আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ব্যাংকার ভাই ও বোনেরা, স্কোর 9 ব্যাংকার্স ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আজকের এই অনলাইন ওয়ার্কশপে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমার কথা শোনা যাচ্ছে? আজকের আলোচনার বিষয় শরিয়া ও ইসলামী ব্যাংকিং। প্রথমে আমি একটি কথা পরিষ্কার করতে চাই। আজ আমরা শুধু প্রচলিত ইসলামী ব্যাংকিং এর ধারণা বা কাঠামো নিয়ে আলোচনা করব না, বরং একটু গভীরে যাব, একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখব পবিত্র কোরআনের আলোকে। আমরা যাচাই করার চেষ্টা করব আসলে আমরা যে ইসলামী ব্যাংকিং এর চর্চা করছি তা কি সত্যিই কোরআনের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, নাকি অজান্তেই আমরা সেখান থেকে অনেক দূরে সরে গেছি। ভাই ও বোনেরা, আমাদের সব সময় মনে রাখতে হবে, যদি আমরা কোরআনের পথ থেকে সরে গিয়ে শয়তানের পদাঙ্ক অনুসরণ করি, তবে তার পরিণতি হবে ভয়াবহ। সূরা আল বাকারা আয়াত নম্বর 208-এ আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক সমূহ অনুসরণ করো না। নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। সুতরাং আমরা যেন এমন কোনো পথে না যাই যা আমাদের জাহান্নামের দিকে নিয়ে যায়, বরং আমাদের লক্ষ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং আমাদের আয় উপার্জনকে পুরোপুরি হালাল ও শরিয়া সম্মত রাখা। তো আসুন শুরু করা যাক আজকের ওয়ার্কশপ। আমি মোহাম্মদ আশরাফুজ্জামান প্রথমে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। এরপর আপনারা প্রশ্ন করার সুযোগ পাবেন। ইনশাআল্লাহ আমরা আমার সাধ্যমতো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার এবং বিভ্রান্তি দূর করার সর্বোচ্চ চেষ্টা করব। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের সবাইকে সঠিক জ্ঞান অর্জনের তৌফিক দান করেন এবং সেই জ্ঞানের আলোয় আমাদের জীবনকে পরিচালিত করার শক্তি দেন। সূরা বাকারা আয়াত 275-এ আল্লাহ বলেন, যারা সুদ খায় তারা তার ন্যায় কবর থেকে উঠবে, যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দেয়। এটা এজন্য যে তারা বলে বেচাকিনা সুদের মতোই, অথচ আল্লাহ বেচাকেনা হালাল করেছেন এবং সুদ হারাম করেছেন। সুতরাং যার নিকট তার প্রতিপালকের পক্ষ থেকে উপদেশ বাণী পৌঁছলো এবং সে বিরত হলো, পূর্বে যা সুদের আদান প্রদানে হয়ে গেছে তা তারই, তার বিষয় আল্লাহর জিম্মায়, এবং যারা আবার আরম্ভ করবে তারাই অগ্নির বাসিন্দা, তারা তাতে চিরকাল থাকবে। আল্লাহ তাআলা এই আয়াতে সরাসরি বলেননি যে সুদখোরেরা কিয়ামতের দিন উন্মাদ অবস্থায় উঠবে, বরং তিনি এক বিশেষ ধরনের পাগলামি ও বিভ্রমের কথা উল্লেখ করেছেন। যেমন শয়তান কারো ওপর আসর করে তাকে যখন দিশেহারা করে দেয়, তখন সে মাটিতে লুটিয়ে পড়ে, উঠে হোঁচট খায়। সুদখোরেরা তেমনি উত্থিত হবে, অর্থাৎ তারা হাসরের ময়দানে এমন অবস্থায় উঠবে যা দেখে বোঝা যাবে এরা দুনিয়ার শয়তানের প্রভাবে মত্ত ছিল। তাদের আচরণ হবে প্রলাপোক্তি ও পাগলামির মতো, যেন এক বিভ্রান্ত আত্মা তার ভারসাম্য হারিয়ে ফেলেছে। এই ভয়াবহ চিত্রের মধ্যে নিহিত আছে গভীর বার্তা। সুদখোর ব্যক্তি দুনিয়াতে টাকার লোভে এমন অন্ধ হয়ে যায় যে দরিদ্র মানুষের প্রতি তার হৃদয়ে বিন্দুমাত্র দয়া জাগে না। তার বিবেক, লজ্জা, করুণা সবকিছুই ধন লিপ্সার কাছে বন্দী হয়ে পড়ে। বাস্তবে সে তখনই এক ধরনের অজ্ঞান অবস্থায় থাকে। তাই আল্লাহ তাআলা হাসরের দিনও তাকে সেই অজ্ঞান অবস্থাতেই উঠাবেন, যেন তার দুনিয়ার জীবনের প্রতিচ্ছবি প্রকাশ পায়। আরেকটি ভয়ঙ্কর কারণ হলো সে দুনিয়াতে নিজের নির্বুদ্ধিতাকে বুদ্ধি বলে জাহির করেছে। চাতুর্যের মুখোশ পরে বলেছে, ক্রয় বিক্রয় তো সুদের মতোই, উভয় ক্ষেত্রেই তো মুনাফা উদ্দেশ্য থাকে। এটি কেবল ভ্রান্ত যুক্তি নয়, এটি আল্লাহর বিধানের প্রতি চরম ঔদ্ধত্য। আয়াতে আল্লাহ বলেন, এরা দুটি গুরুতর অপরাধ করেছে। এক, হারামকে ভক্ষণ করেছে, অর্থাৎ সুদের মাধ্যমে উপার্জন করেছে। হালালকে হারাম ঘোষণা করেছে, অর্থাৎ যারা সুদকে হারাম মনে করে তাদেরকে ধৃষ্টতার সঙ্গে উপহাস করেছে এবং হুম। বলেছে
ক্রয় বিক্রয় তো সুদেরই অনুরূপ। সুদের মাধ্যমে যেমন মুনাফা অর্জিত হয়, তেমনি ক্রয় বিক্রয়ের মধ্যেও মুনাফা উদ্দেশ্য থাকে। তাদের বক্তব্য ছিল, যেহেতু ক্রয় বিক্রয়ে মুনাফা হয় আর সুদেও মুনাফা হয়, তাহলে সুদ হারাম হলে ক্রয় বিক্রয়ও হারাম হওয়া উচিত। কিন্তু আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আল্লাহ ক্রয় বিক্রয়কে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এখানেই নিহিত আছে চিরন্তন পার্থক্য। একটি পথ আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে, অন্যটি আপনাকে জাহান্নামের দিকে নিক্ষেপ করবে। তারা যে ক্রয় বিক্রয়কে সুদের অনুরূপ বলেছিল, সেটাই ছিল তাদের অজ্ঞতার চূড়ান্ত নিদর্শন। কারণ আল্লাহর নির্দেশের সামনে কোনো মানবীয় যুক্তি দাঁড়াতে পারে না। সুতরাং যারা আল্লাহর হুকুমকে বিকৃত করে নিজেদের স্বার্থে সাজায়, তাদের পরিণতি ভয়ঙ্কর। এরা শুধু দুনিয়ায় নয়, আখিরাতেও বিভ্রান্ত, মত্ত ও লাঞ্ছিত অবস্থায় উঠবে। এরপর আয়াতের তৃতীয় অংশে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে, সুদ হারাম ঘোষিত হওয়ার আগে কেউ যদি সুদের মাধ্যমে কোনো সম্পদ উপার্জন করে থাকে, তবে হারাম ঘোষণা হওয়ার পর সে যদি আন্তরিকভাবে তওবা করে এবং ভবিষ্যতে সুদের লেনদেন থেকে সম্পূর্ণ বিরত থাকে, তবে পূর্বে অর্জিত সেই সম্পদ শরীয়তের বিধান অনুযায়ী তার বৈধ অধিকারী থাকবে। তবে সে প্রকৃতপক্ষে আন্তরিক তওবা করেছে কিনা, নাকি কপটতার আশ্রয় নিয়েছে, এই অভ্যন্তরীণ বিষয়টি সম্পূর্ণরূপে আল্লাহ তাআলারই জ্ঞানসীমার অন্তর্ভুক্ত। এই আয়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আল্লাহ ক্রয় বিক্রয়কে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। এখানে আল্লাহ দুইটি সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির বিষয়ের মধ্যে তুলনা করেছেন। অর্থাৎ রূপক অর্থে বলা যায়, আল্লাহ আপেল আর কমলার মধ্যে তুলনা করেছেন, কিন্তু ভালো আপেল বা পচা আপেলের মধ্যে নয়, কিংবা ভালো কমলা আর পচা কমলার মধ্যেও নয়। আল্লাহ বলেননি মুনাফাকে হালাল করা হয়েছে আর সুদকে করা হয়েছে হারাম। এটাও বলেননি পণ্যের বেচাকেনাকে হালাল আর সুদের কারবারকে হারাম। বরং আল্লাহ এই ছোট্ট বাক্যের মধ্যে রয়েছে বিশাল অর্থ। বিন্দুর মধ্যে যেন এক অগাধ সিন্ধু। বেচাকেনা মানে হলো পণ্য বা সেবার বিনিময়ে লেনদেন, যেখানে উভয় পক্ষই লাভবান হয়। ক্রেতা কোনো পণ্য বা সেবা ব্যবহার করে উপকৃত হয়, আর বিক্রেতা সেই বিনিময়ে টাকা পেয়ে লাভবান হয়। এখানে এক ধরনের ভারসাম্য বিরাজ করে, উভয়ই উইনার বা লাভবান পক্ষ। এটি এক ধরনের পজিটিভ পজিটিভ পরিস্থিতি বা প্লাস প্লাস সিচুয়েশন। এখানে একটি বিষয় খেয়াল করার মতো, আল্লাহ অ্যাক্টিভিটিকে বা কারবারকে তুলনা করেছেন ফাইনাল ফ্রুট বা ফিনিশড গুডসের সাথে। পণ্য বিক্রি করার কারবার, যার ফলাফল অনিশ্চিত, লাভ হতে পারে, ক্ষতিও হতে পারে, কিংবা ব্রেক ইভেনও হতে পারে। অর্থাৎ এখানে ঝুঁকি বা রিস্ক, অর্জন বা অ্যাচিভমেন্ট দুটোই আছে। অন্যদিকে সুদ বা রিবা শব্দের অর্থই হলো অতিরিক্ত বা বৃদ্ধি। এটি এমন এক বৃদ্ধি যার কোনো বাস্তব পরিশ্রম বা বিনিময় নেই। শুধুমাত্র ঋণ সুবিধার কারণে সময়ের সাথে অতিরিক্ত টাকা আদায় করাই হলো রিবা। এটি আপনি ইচ্ছায় গ্রহণ করুন বা অনিচ্ছায়, আপনার হাতে এলেই তা হারাম হবে। এখন কেউ বলতে পারেন, বেচাকেনাতেও তো অতিরিক্ত টাকা নেওয়া হয়, সেটাই কি সুদের মতো নয়? উত্তর হলো না, একদম নয়। কারণ ব্যবসায়িক মুনাফার পিছনে থাকে প্রকৃত বিনিময় মূল্য, রিয়েল ভ্যালু এক্সচেঞ্জ। যেমন কোনো জিনিসের গঠন পরিবর্তন করে তার ব্যবহারযোগ্যতা বৃদ্ধি করা, দূরবর্তী স্থান থেকে তা আপনার দোরগোড়ায় পৌঁছে দেওয়া, অথবা সময়ের ব্যবধানে কোনো পণ্য সংরক্ষণ করা। এইসব বাস্তব পরিশ্রম, ঝুঁকি ও মূল্য সংযোজনের কারণেই মানুষ খুশি মনে অতিরিক্ত দাম দিতে রাজি হয়। কিন্তু সুদের ক্ষেত্রে তেমন কিছুই নেই। এটি কেবল পূর্ব নির্ধারিত হারে অর্থ ধার দিয়ে অতিরিক্ত অর্থ আদায়ের একটি প্রক্রিয়া, যার মধ্যে নেই কোনো পরিশ্রম, ঝুঁকি বা বাস্তব মূল্য বিনিময়। আর এ কারণে আল্লাহ তাআলা একে স্পষ্টভাবে হারাম ঘোষণা করেছেন। আজকের দুনিয়ায় সুদ উপার্জন করা যেন অনেক সহজ হয়ে গেছে। আপনার কাছে টাকা বা সম্পদ থাকলেই সুদ আয় করার সুযোগ যেন হাতের নাগালেই। ব্যাংকে টাকা জমা রাখলেই প্রতি মাসে সুদের টাকা আপনার হিসেবে জমা হতে থাকে।
সঞ্চয়পত্র কিনে রাখলেই নির্দিষ্ট সময় পর পর আপনি অতিরিক্ত টাকা পেয়ে যান, কোনো পরিশ্রম ছাড়াই, কোনো ঝুঁকি ছাড়াই। কিন্তু এই পরিশ্রমবিহীন ও ঝুঁকিবিহীন আয় হলো হারাম। সূরা আল বাকারা আয়াত 275 অনুযায়ী আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা করেছেন, আল্লাহ ক্রয় বিক্রয়কে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। বেচাকেনা মানে হলো পারস্পরিক উপকারিতার একটি প্রক্রিয়া, যেখানে বিক্রেতা ও ক্রেতা উভয়ই লাভবান হয়। কিন্তু সুদ বা রিবা তার সম্পূর্ণ বিপরীত। এটি হলো এমন একটি আয় যা কোনো পরিশ্রম ছাড়াই শুধুমাত্র অর্থ ধার দেওয়ার বিনিময়ে আদায় করা হয়। ব্যাংকের সাথে আপনার সম্পর্কটি আসলে দেনাদার পাওনাদার সম্পর্ক। আপনি ব্যাংকে টাকা জমা রাখছেন, মানে আপনি ব্যাংকে ঋণ দিচ্ছেন, আর ব্যাংক আপনাকে সেই ঋণের বিপরীতে সুদ প্রদান করছে। এটি হলো রিবার আসল রূপ, যা আল্লাহ তাআলা স্পষ্টভাবে হারাম ঘোষণা করেছেন। এখানে একটি বিষয় বিশেষভাবে মনে রাখার মতো। অনেকে মনে করেন ইসলামী ব্যাংকে টাকা রাখলে বা লাভ পেলে সেটি পুরোপুরি হালাল। কিন্তু বাস্তবতা হলো, আজকের অনেক তথাকথিত ইসলামী ব্যাংক কেবল নামমাত্র ইসলামী। তাদের কার্যক্রম ও বিনিয়োগের কাঠামো যদি শরিয়াসম্মত না হয়, তাহলে সেখান থেকে অর্জিত অর্থ হালাল বলে গণ্য হয় না। সুতরাং আমাদের দায়িত্ব হলো কোনো আর্থিক প্রতিষ্ঠান বা বিনিয়োগে টাকা রাখার আগে যাচাই করা সেটি সত্যিকার অর্থে শরিয়া সম্মত কিনা, কারণ সামান্য অবহেলায় আমরা যেন হারাম পথে পড়ে না যাই। সূরা আল বাকারা আয়াত 276-এ আল্লাহ তাআলা বলেন, আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বর্ধিত করেন, আর আল্লাহ কোনো অধিক কুফরকারী পাপীকে ভালোবাসেন না। এই আয়াতে আল্লাহ তাআলা সুদ বা রিবা এবং দান সৎকার মধ্যে একটি গভীর তুলনা করেছেন। আল্লাহ বলেন, রিবাকে তিনি নিশ্চিহ্ন করেন, আর সাদকা ও দানকে তিনি বৃদ্ধি করেন। এখানে লক্ষ্য করুন, আয়াতে সুদের বিপরীতে সাদকার উল্লেখ এসছে। এই দুইটির মধ্যে শব্দগত মিল থাকলেও বরং অর্থগত ও নৈতিক বৈপরীত্যের এক অনন্য উদাহরণ। কারণ সুদ ও সাদকার স্বরূপ যেমন পরস্পর বিরোধী, তেমনি তাদের পরিণতিও সম্পূর্ণ বিপরীত। সাদকা ও খয়রাতের মাধ্যমে একজন মানুষ নিজের অর্থ সম্পদ অপরকে দেয়, কোনো বিনিময়ের আশা না রেখেই। অপরদিকে রিবা বা সুদের মাধ্যমে একজন ব্যক্তি অন্যের অর্থ সম্পদ কেড়ে নেয়, তাও কোনো প্রকৃত বিনিময় ছাড়াই। সুতরাং সাদকা মানুষের সম্পদে বরকত আনে, আর রিবা সে বরকতকে ধ্বংস করে দেয়। রিবার টাকায় কখনো স্থায়ী শান্তি বা প্রাচুর্য আসে না, বরং ধীরে ধীরে সেটি মানুষের জীবন, সমাজ ও আত্মাকে নিঃশেষ করে ফেলে। মনে রাখতে হবে, রিবা অর্থ অতিরিক্ত। এই আয়াতে ওই অতিরিক্ত অংশকে বোঝানো হয়েছে। তা হলো এমন এক বৃদ্ধি যার বিপরীতে কোনো বাস্তব সম্পদ নেই, কেবল একটি নির্দিষ্ট মেয়াদ বা সময়ের বিনিময়ে বাড়তি অর্থ গ্রহণ করা। অতএব রিবা যে কোনো ধরনের বাকি বা ঋণের সাথে সম্পর্কিত অতিরিক্ত আদায়কেই বোঝায়। কিন্তু বড়ই দুঃখজনক বিষয় হলো, আজকের সমাজে রিবাকে নানা রকম খোলস ও কৌশলের মধ্যে লুকিয়ে বৈধ করার চেষ্টা চলছে। নতুন নতুন অর্থনৈতিক পদ্ধতি ও পরিভাষার মাধ্যমে মানুষকে ধোঁকা দিয়ে রিবার ব্যবসা চালিয়ে যাওয়া হচ্ছে। তবে আমাদের মনে রাখতে হবে, আল্লাহ সর্বজ্ঞ। তিনি আমাদের প্রতিটি কাজ, প্রতিটি অভিপ্রায় সম্পর্কে অবগত। তার আইনকে ফাঁকি দেওয়ার চেষ্টা করা মানেই নিজেরাই নিজেদের ধোঁকা দেওয়া। এটি কেবল অজ্ঞতা নয়, চরম বোকামি। কিয়ামতের দিন প্রত্যেককে তার আমলের হিসাব দিতে হবে। সুতরাং বুদ্ধিমানের কাজ হলো হারামের পথ এড়িয়ে সঠিক, হালাল ও ন্যায়সঙ্গত পথ বেছে নেওয়া। আজকের বাস্তবতায় আমরা দেখি, রিবা বা সুদের ব্যবসাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে। ব্যক্তিগত গদি থেকে তার রূপ নিয়েছে যৌথ কোম্পানি বা ব্যাংক ব্যবস্থায়। ব্যাংক এমন একটি প্রতিষ্ঠান যে জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে নিজে ধনী হয়, আর সেই অর্থ ব্যবসায়ী ও জনগণকে ঋণ হিসাবে প্রদান করে, যার বিপরীতে আদায় করে অতিরিক্ত সুদ। এর ফলাফল কি? সমাজে কেউ শান্তিতে নেই। প্রায় সবাই কোনো না কোনোভাবে ঋণের ভারে নুজ্জ। ঋণের পাহাড় বয়ে বেড়াচ্ছে যেন প্রতিটি পরিবার। এই অবস্থায় আমাদের সকলেরই চিন্তা করা উচিত, আমরা কি সত্যি আল্লাহর নির্দেশিত পথে আছি, নাকি ধীরে ধীরে সেই পথে এগোচ্ছি যেটি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে নিষিদ্ধ করেছেন।
এই পর্যায়ে আমাদের রিজিক ও অর্থনীতি সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। রিজিক কি? রিজিক বলতে বোঝায় আমাদের জীবনের জন্য প্রয়োজনীয় প্রতিটি জিনিস। টাকা পয়সা, খাদ্য, বাসস্থান, স্বাস্থ্য, ঘুম, এমনকি আমরা যে বাতাসে শ্বাস নিই বা যে পানি পান করি, সবকিছুই রিজিকের অন্তর্ভুক্ত। সংক্ষেপে আমাদের জীবদ্দশায় বেঁচে থাকার জন্য যা কিছু দরকার সবই আমাদের রিজিক। এখন প্রশ্ন হলো, রিজিক কে দেন? উত্তর খুবই স্পষ্ট, রিজিক আল্লাহ তাআলাই দেন। কারণ এই মহাবিশ্বের সবকিছু যেহেতু আল্লাহর সৃষ্ট ও পরিচালিত, তাই রিজিকও তার আদেশেই নির্ধারিত ও বিতরণ করা হয়। এবার আরেকটি প্রশ্ন আসে, রিজিক কি আল্লাহ তাআলা নির্ধারণ করে দেন? এর উত্তরও পরিষ্কার। এই পুরো মহাবিশ্বে যা কিছু ঘটছে, নক্ষত্রের গতি থেকে শুরু করে আমাদের হৃদয়ের স্পন্দন পর্যন্ত, সবই আল্লাহর নির্দেশে পরিচালিত হচ্ছে। সুতরাং রিজিকও আল্লাহর আদেশ অনুযায়ী আমাদের মধ্যে বণ্টিত হয়। তবে আল্লাহ আমাদেরকে শুধু অপেক্ষা করতে বলেননি, বরং বলেছেন রিজিকের জন্য চেষ্টা করতে। তিনি আমাদের যে মস্তিষ্ক, শারীরিক শক্তি ও সময় দিয়েছেন, এগুলো সঠিক ব্যবহার করে আমাদেরকে হালাল উপায়ে রিজিক অন্বেষণ করতে হবে। চেষ্টা করা আমাদের দায়িত্ব, আর রিজিক প্রদান করা আল্লাহর ওয়াদা। আর যেহেতু আল্লাহ সর্বাধিক ন্যায় বিচারক, তাই তিনি প্রত্যেককে এমন রিজিকই দেন যা তার জন্য উত্তম ও উপযুক্ত। এখন একটু জটিল প্রশ্ন আসে, আমাদের রিজিক কি পূর্ব নির্ধারিত? এর প্রকৃত উত্তর একমাত্র আল্লাহই জানেন। তিনি তার কোনো সিদ্ধান্তে কারো ওপর নির্ভরশীল নন। সমগ্র সৃষ্টি জগৎই তার নিয়ন্ত্রণাধীন। অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সবই তার জ্ঞানের অন্তর্ভুক্ত। সুতরাং যদি রিজিক পূর্ব নির্ধারিত হয়, তবে সেটি শুধুমাত্র আল্লাহর দ্বারাই নির্ধারিত, অন্য কারো দ্বারা নয়। একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ আমাদের সৎ ও অসৎ কাজের মধ্যে বেছে নেওয়ার স্বাধীনতা দিয়েছেন। আমরা চাইলে ভালো কাজ করতে পারি, আবার চাইলে খারাপ কাজও করতে পারি। এই স্বাধীনতার ফলেই কিয়ামতের দিন আমাদের জবাবদিহি করতে হবে। তাই রিজিক নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই, বরং রিজিক অর্জনের পথ নিয়ে চিন্তিত হওয়া উচিত। আমরা যেন হালাল উপায়ে সততা ও ন্যায়ের পথে উপার্জন করি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ এতে দুনিয়ার শান্তি যেমন মিলবে, পরকালের চিরস্থায়ী শান্তিও অর্জিত হবে। সবশেষে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, আমাদের রিজিকের মালিক যে আল্লাহ, এর মানে শুধু এই নয় যে তিনি আমাদের হিসাব ছাড়াই দেন, বরং এর অর্থ আরো গভীর। অর্থাৎ আমরা যা কিছু পাই তার আমরা মালিক নই, বরং আমানতদার। তাই আমাদের সম্পদ, সময়, সক্ষমতা আমরা নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারি না। আমাদের তা ব্যবহার করতে হবে আল্লাহর নির্দেশ অনুযায়ী। হালাল পথে ব্যয় করতে হবে, দান সদকা করতে হবে, অপচয় ও অন্যায় থেকে বিরত থাকতে হবে। তাহলে আসুন আমরা সবাই চেষ্টা করি হালালভাবে উপার্জন করতে, সঠিকভাবে ব্যয় করতে এবং সর্বদা কৃতজ্ঞ থাকতে, এই বিশ্বাস নিয়ে যে আমাদের প্রকৃত রিজিকদাতা, রিজিকের মালিক ও রিজিকের ব্যবস্থাকর্তা কেবলমাত্র আল্লাহ তাআলাই। এ পর্যায়ে আমাদের অর্থনীতি সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। একটু আমাদের হোয়াইট বোর্ডের দিকে তাকান। অর্থনীতিতে আমরা সংক্ষেপে যদি বলতে পারি, সেটা হলো অর্থ বা সম্পদ আপনি তিন ভাবে ব্যবহার করতে পারেন। একটা হলো খরচ করতে পারেন, সঞ্চয় করতে পারেন, বিনিয়োগ করতে পারেন। এই তিনটার মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু ইসলামী অর্থনীতিতে অর্থ বা সম্পদ প্রথমত নিজের ও পরিবারের জন্য খরচ করতে পারেন, এটা আপনার ইহকালীন ভোগ। দান, সদকা বা জাকাত দিতে পারেন। এই আর এই দুইটা সাউন্ড নাই। সাউন্ড শোনা করতেছে। যাচ্ছে? ঠিক ওকে। আছে। সঞ্চয় ও বিনিয়োগ মৃত্যুর পর এটা অন্যায় হয়ে যাবে। এই দুইটা আপনি যে ভোগ করছেন বা খরচ করছেন নিজের ও নিজের পরিবারের জন্য, এবং দান সদকা ও জাকাত করছেন, এই ইহকালীন ও পরকালীন এই দুইটাই আপনার। এটা আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। কিন্তু সঞ্চয় ও বিনিয়োগ মৃত্যুর পরে অন্যের হয়ে যাবে। এখানে লক্ষ্য করুন, আপনি ও আপনার পরিবারের জন্য যা ব্যয় বা ভোগ করছেন, সেটি আপনার ইহকালীন প্রাপ্তি। আর আপনি যা দান, সদকা, জাকাত দিচ্ছেন, যা সেইটা আপনার পরকালীন সম্পদ, যা আপনি আল্লাহর কাছে পুরস্কার হিসেবে লাভ করবেন। সুতরাং আমাদের উচিত
এই দুই দিকেই মনোযোগ, অধিক আগ্রহী, মনোযোগী ও সচেতন হওয়া। অন্যদিকে সঞ্চয় ও বিনিয়োগের অর্থ মৃত্যুর পর আমাদের সঙ্গে থাকবে না। তবু লক্ষ্য করা যায় সঞ্চয়ের প্রতি আমাদের প্রবল আগ্রহ ও লোভ কাজ করে। এই প্রবণতার কারণে আমরা ব্যাংক, এনজিও ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের পিছনে ছুটি, যেখানে উচ্চ সুদে লোভনীয় রিটার্নের প্রতিশ্রুতি বা বিজ্ঞাপন আমাদের আকৃষ্ট করে। জনগণের এই মানসিকতার সুযোগ নিয়ে অনেক প্রতিষ্ঠান অতিরিক্ত মুনাফার প্রলোভন দেখিয়ে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে সর্বস্ব কেড়ে নিচ্ছে। দুঃখজনকভাবে কিছু ইসলামী ব্যাংকও নামমাত্র ইসলামিক কাঠামোর মাধ্যমে ফান্ড সংগ্রহ করছে, যার ভেতরে প্রকৃত ইসলামী নীতির প্রতিফলন খুব কমই দেখা যায়। তাই আমাদের উচিত উদ্বৃত্ত অর্থ দিয়ে অলসভাবে ঘুমিয়ে ঘুমিয়ে টাকা উপার্জনের স্বপ্ন দেখা বন্ধ করা এবং হালাল ব্যবসা বাণিজ্যে বিনিয়োগে আগ্রহী হওয়া। কারণ ব্যবসাকেই আল্লাহ হালাল করেছেন। সম্পদ জমা করে তা বারবার গণনা করা এবং মনে করা এই সম্পদ চিরস্থায়ী, এটি একটি গুরুতর পাপ। আল্লাহ তাআলা সূরা হুমাজা এর 2 থেকে 4 নম্বর আয়াতে এ বিষয়ে সতর্ক করেছেন। যে ধন সম্পদ সঞ্চয় করে এবং বারবার তা গণনা করে, সে মনে করে তার সম্পদ তাকে চিরকাল স্থায়ী রাখবে। কখনোই না। নিশ্চয়ই সে নিক্ষিপ্ত হবে আল হুতামা, নরকের ভয়ঙ্কর আগুনে। এই আয়াতগুলো আমাদের শিক্ষা দেয় যে সম্পদ জমিয়ে রেখে তার জনহিতকর কাজে ব্যয় না করা, বরং অহংকারে নিজেকে নিরাপদ ভাবা, এ এক মারাত্মক আত্মপ্রবঞ্চনা। এমন মানসিকতার পরিণতি হচ্ছে জাহান্নামের হুথামা নামক আগুনে পতন। অন্যদিকে সূরা বাকারা এর 275 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা সম্পদকে নিষ্ক্রিয়ভাবে সঞ্চিত না রেখে হালাল ব্যবসা ও বিনিয়োগের মাধ্যমে চলমান রাখাকে পছন্দ করেন। তাই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সম্পদকে উৎপাদনশীল খাতে বিনিয়োগ করা এক প্রকার ইবাদত। অলসভাবে সম্পদ জমিয়ে রেখে ঘুমিয়ে ঘুমিয়ে সুদের মাধ্যমে অতিরিক্ত আয়ের স্বপ্ন দেখা একজন মুমিনের পথ নয়। মনে রাখতে হবে, এই অর্থ মৃত্যুর সাথে সাথেই অন্যের হাতে চলে যাবে। কিন্তু যেই সম্পদ আপনি হালাল পথে বিনিয়োগ করবেন, তাও হয়তো মৃত্যুর পর ওয়ারিশগণ পাবেন। অর্থাৎ আপনাকে দুনিয়াতে ফেলে যেতে হবে, কিন্তু এটি আল্লাহ হালাল করেছেন ও এটিই আল্লাহর পছন্দ। তাই এমন বিনিয়োগ ইবাদত স্বরূপ এবং পরকালে এর পূর্ণ প্রতিদান অবশ্যই পাবেন। এখন সময় এসেছে মিথ্যা ইসলামীকরণের মাধ্যমে সুদের ধান্দা ও আত্মপ্রবঞ্চনা পরিহার করে প্রকৃত ইসলামী আর্থিক চেতনা অর্জনের। আমাদের অবশ্যই সত্যটা জানতে হবে এবং আল্লাহর নির্দেশনা অনুযায়ী জীবন গড়ে তুলতে হবে, যেন এই একমাত্র ইহকালীন জীবনের সমাপ্তির আগেই আমরা পরকালের জন্য প্রস্তুত হতে পারি এবং স্থায়ী জান্নাত লাভ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। ইসলামী ব্যাংকের কর্মকর্তারা সাধারণত আমানত সংগ্রহের সময় গ্রাহকদের বলেন, আপনার অর্থ ইসলামী শরিয়া অনুযায়ী বিনিয়োগ করা হবে। কিন্তু বাস্তবে দেখা যায় অতিরিক্ত আমানতের বড় অংশই শাখা থেকে হেড অফিসে পাঠানো হয়। বিনিময়ে শাখাগুলো একটি নির্দিষ্ট আইবিটিএ রেটে তথাকথিত লাভের অংশ পায়। তাহলে প্রশ্ন আসে, এই লাভ কোন প্রকল্প বা এর মাধ্যমে এসেছে সে সম্পর্কে কি একজন শাখা ব্যবস্থাপক প্রশ্ন করতে পারেন? ইসলামী ব্যাংক নাকি শুধু ইনভেস্টমেন্ট করে, ঋণ দেয় না, সুদ নেয় না। তাহলে আমরা কেন প্রতিদিন শুনি রিকভারি, মর্টগেজ, এক্সপায়ারি ডেট? এই শব্দগুলো কি শুধুই অর্থনৈতিক টার্ম? না, এগুলো মনে করিয়ে দেয় এখানে সম্পর্কটি প্রকৃতপক্ষে ঋণদাতা ও ঋণ গ্রহীতা, যেখানে চাপ আছে, সময়সীমা আছে, আদায়ের তাগিদ আছে। সুদকে নাম বদলে প্রফিট বলা হলে কি তার প্রকৃতি বদলে যায়? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। সূরা আল বাকারা আয়াত 275। অর্থাৎ যে আয়ে বিনিময় আছে তা হালাল, আর যার বিনিময় নেই তা হারাম। বাইমুরাবাহা চুক্তির নামে আজ যে পদ্ধতি চলছে, তা কি সত্যিই কোরআনের এই আয়াতের মর্ম অনুযায়ী? কারণ কস্ট প্লাস প্রফিট নামে যে অতিরিক্ত মূল্য নেওয়া হচ্ছে, এর বিনিময় কোথায়? ব্যাংক কোনো পণ্যে নতুন গুণ, আকার বা মান যোগ করছে না।
শুধু সময় বিলম্বের কারণে অতিরিক্ত নিচ্ছে, যা সুদের সংজ্ঞার মধ্যেই পড়ে। বাস্তবে এটি একটি লোন ক্রিয়েশন প্রসেস, যা বিক্রির নাটক করে কাগজে ব্যবসার আকারে দেখানো হচ্ছে। হালাল আয়ের উৎস হচ্ছে বাস্তব অর্থনৈতিক কর্মকাণ্ড, রিয়েল ইকোনমিক অ্যাক্টিভিটিস, যেমন পণ্য বিক্রি, সেবা প্রদান, শ্রম, মেধা, সময়ের বিনিময় ইত্যাদি। কিন্তু যখন অতিরিক্ত অর্থ নেওয়া হয় কেবল ঋণ সৃষ্টি করে, কোনো পণ্য বা সেবার বাস্তব বিনিময় ছাড়া, তখন সেটাই রিবা, অর্থাৎ হারাম আয়। ইসলামী ব্যাংকিংয়ে প্রকৃত আত্মা বোঝার জন্য টার্ম বা নাম নয়, বরং মূলনীতির দিকে তাকাতে হবে। শুধু বাই মোরাবাহা, মুদারাবা এই সমস্ত শব্দ জানলেই হবে না, বুঝতে হবে সেখানে বাস্তব পণ্য বিনিময় আছে কিনা। যেখানে বিনিময় নেই, শুধু অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে, সেটাই রিবা। আল্লাহ আমাদের সবাইকে সত্যকে চিনতে ও তাতে অবিচল থাকতে তৌফিক দিন। বেচাকেনা হালাল আর সুদ হারাম। 2 নম্বর সূরা, 275 নম্বর আয়াত। এই ছোট্ট আয়াতটাই যথেষ্ট যদি আমরা গভীরভাবে ভাবি। আজকাল ব্যবসার আড়ালে সুদকে হালাল করার এক সূক্ষ্ম খেলা চলছে। সুদকে সরাসরি গ্রহণের পরিবর্তে নাম পরিবর্তন করে তাকে হালাল মুনাফা হিসাবে দেখানোর চেষ্টা করা হচ্ছে। প্রশ্ন হলো, নাম পরিবর্তন করলে কি আসল সত্তা বদলে যায়? একটি হারাম পশুকে যদি আল্লাহর নাম দিয়ে জবাই করা হয়, তাহলে কি তা হালাল হয়ে যাবে? আপনি আপনার নিজ ফুপুকে কবুল বললে কি সেই সম্পর্ক বৈধ বিবাহে পরিণত হবে? কখনোই না। হারাম জিনিসকে অন্য নাম দিলে বা ভিন্ন পদ্ধতি নিলে তা হালাল হয় না। কুরআনে আমরা একটি দৃষ্টান্ত পাই। সূরা আল আরাফ, 7 নম্বর সূরা, 163 নম্বর আয়াত, এবং সূরা আল বাকারা, 2 নম্বর সূরা, 65 নম্বর আয়াত। এ উল্লেখ আছে, ইহুদিদের শনিবারে মাছ ধরা নিষিদ্ধ ছিল। তারা সরাসরি নিষেধ ভঙ্গ করেনি, বরং শনিবারে বাঁধ তৈরি করে মাছগুলো আটকে রাখত এবং পরের দিন ধরত। নাম ও পদ্ধতির সামান্য পরিবর্তন করেও তারা আসলে নিষিদ্ধ কাজই করেছিল। আল্লাহ তাদের চতুরতা ও ফাঁকি গ্রহণ করেননি, বরং তাদের শাস্তি দিয়েছেন, ঘৃণিত বানরে পরিণত করেছেন। তাই প্রশ্ন ওঠে, মদের সাথে যদি মধু, কালোজিরা বা যেমনই উপকারী কিছু মেশানো হোক, মদের প্রকৃতি কি বদলে যায়? না, হারাম হারামই থাকে। লিজিং এর ক্ষেত্রে দেখা যায় এর ভাড়ার হার প্রচলিত ব্যাংকের সুদের হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, অথচ প্রকৃত ভাড়া ব্যবস্থার সঙ্গে সেই মিল নেই। ঠিক তেমনি ইসলামী ব্যাংকের লাভের হারও সাধারণ ব্যবসার মতো চাহিদা ও লাভ লোকসানের ভিত্তিতে ওঠানামা করে না, বরং প্রচলিত সুদের হারের সাথে সমন্বিতভাবে বৃদ্ধি ও হ্রাস পায়। তাহলে প্রশ্ন হলো, সুদের আয় সাৎকা করে দিলে কি সেই আয় সুদ থেকে মুক্ত হয়ে যায়? সফটওয়্যার, হিসাব পদ্ধতি, রেট নির্ধারণ সবকিছু যখন প্রচলিত সুদের হিসাবের মতোই চলে, তখন শুধু ইসলামী রাখলেই, নাম ইসলামী রাখলেই কি তা ইসলামী হয়ে যায়? আর এলসি বা লেটার অফ ক্রেডিটের ক্ষেত্রে যদি পণ্যটি বাস্তবে কখনো ব্যাংকের মালিকানায় না আসে, তাহলে ব্যাংক কিভাবে আবার তা গ্রাহকের কাছে বিক্রি করার দাবি করে? ব্যবসা তখনই বৈধ হয় যখন বিক্রেতা পণ্যের মালিকানা, দায়িত্ব ও ঝুঁকি গ্রহণ করে। মালিকানা ছাড়া বিক্রি করা, এটি বিক্রির আড়ালে সুদেরই আরেক রূপ। নাম, বাহ্যিক রূপ, কাগজপত্র, সফটওয়্যার বা শব্দচয়ন পরিবর্তন করলেও যদি কার্যত সুদী আদান প্রদান হয়, তাহলে তা সুদই থাকবে। ইসলাম রূপের নয়, বাস্তবতার বিচার করে। ইসলামী ব্যাংকে মুদারাবা পদ্ধতিতে বিনিয়োগ করা হলেও বাস্তবে বছরের পর বছর মূলধনের পরিমাণ বা প্রিন্সিপাল অ্যামাউন্ট বেশিরভাগ ক্ষেত্রে অপরিবর্তিত থাকে। অথচ সূরা আল বাকারা আয়াত 279 এ আল্লাহ তাআলা স্পষ্টভাবে সুদ পরিহারের নির্দেশ দিয়েছেন। যারা এতে অবিচল থাকে, তাদের জন্য আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা বর্ণনা করা হয়েছে। কুফর ব্যতীত অন্য কোনো গুনার ক্ষেত্রে এত কঠোর ও ভয়াবহ ঘোষণা আর কোথাও পাওয়া যায় না। একটি আদর্শ ইসলামী ব্যাংকিং ব্যবস্থার উচিত ভেঞ্চার ক্যাপিটাল বা ইকুইটি ফান্ড মডেল অনুসরণ করা। অর্থাৎ কোনো ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাংক বিনিয়োগ করলে সেই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, নীতি নির্ধারণ ও বোর্ড পর্যায়ে অংশগ্রহণ করবে। ফলে লাভ ক্ষতি উভয়ই বাস্তবিকভাবে ভাগাভাগি হবে। সুতরাং একটি সত্যিকার ইসলামী ব্যাংকের কাঠামো হবে এমন, গ্রাহকেরা তাদের আমানতের বিনিময়ে ব্যাংকের মালিকানায় অংশীদার হবে।
আর ব্যাংক বিভিন্ন ব্যবসা ও উৎপাদনমুখী খাতে বিনিয়োগ করবে এবং সেখান থেকে অর্জিত লাভ নির্দিষ্ট অনুপাতে আমানতকারীদের মাঝে বন্টন করবে। একথা সত্য যে সুদমুক্ত ব্যবস্থা প্রতিষ্ঠা করা রাতারাতি সম্ভব নয়। এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী ব্যক্তিগত চেতনাবোধ, সামাজিক সহযোগিতা ও সাংগঠনিক প্রচেষ্টা। শত বছরের পুরনো একটি আর্থিক কাঠামো একদিনে বদলে ফেলা যায় না। তবে তাই বলে হাত গুটিয়ে বসে থাকারও সুযোগ নেই। কল্যাণের পথে এগিয়ে যেতে হলে আমাদের সচেতন হতে হবে, নিজেদের মধ্যে ঐক্য আনতে হবে এবং ধাপে ধাপে বিকল্প কাঠামো গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে, আল্লাহ কখনো এমন কিছু হারাম করেননি যা থেকে বেঁচে থাকা মানুষের পক্ষে অসম্ভব। সমস্যাটি এ কারণে দেখা যায় যে আমরা সুদমুক্ত ও ঋণমুক্ত অর্থনৈতিক ব্যবস্থাকে কল্পনা করি বর্তমান সুদ নির্ভর কাঠামোর ভেতর থেকেই। তাই অনেক কিছুই কঠিন ও অসাধ্য মনে হয়। কিন্তু দৃষ্টিভঙ্গি পরিষ্কার হলে এবং বাস্তবসম্মত বিকল্প ভিত্তি গড়ে উঠলে আজ অসম্ভব বলে মনে হওয়া অনেক কিছুই সহজ হয়ে যাবে, ইনশাআল্লাহ। এ পর্যায়ে শুরু হচ্ছে প্রশ্নোত্তর পর্ব। এখানে আপনি প্রশ্ন করতে পারবেন সঠিক ইসলামী ব্যাংকিং এর রূপরেখা আসলে কেমন সে সম্পর্কে, এবং আমরা যে প্রতিটি জেলায় একক বা ইউনিট ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার স্বপ্ন দেখছি সেই সম্পর্কে। আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করবো, ইনশাআল্লাহ। আমার এই বক্তব্য থেকে এবং আপনাদের মাঝে যে প্রশ্নগুলো আছে সেটা আপনি করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ স্যারকে দীর্ঘ একটি ওয়ার্কশপের আয়োজন করে ইসলামী ব্যাংকিং সম্পর্কে আহ, কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যা করার জন্য আপনার এবং বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপন করার জন্য। আসলে ইসলামী ব্যাংকিং নিয়ে বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে অনেক কিছুই বলা আছে, যেটি আমরা প্রচলিত অর্থনৈতিক কাঠামো ভারতে ইসলামী ব্যাংকিং কতটা কঠিন বাস্তবতা সেটা আমরা বুঝতে পারি কোরআন হাদিসের আলো। আসলে একটা ইসলামিক ব্যাংকিং নীতি প্রতিষ্ঠা করতে গেলে এখানে ইসলামী অর্থ ব্যবস্থাকে আগে প্রতিষ্ঠা করতে হবে, যেটা আমি মতামত এবং প্রশ্নকে সম্পৃক্ত করছি স্যার, আমাকে একটু জি সময় জি দিন। জি, অবশ্যই। সেটা হচ্ছে যে ইসলামী অর্থ ব্যবস্থা না থাকলে সেখানে ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠা করাটা আহ, একটু চ্যালেঞ্জিং হয়ে যায়। এবং এই যে জি আজকে অনেকের উদ্রেক আমাদের মনে, অনেক বাস্তব ভিত্তিক প্রশ্নের উদ্রেক, যেটা আমরা কোরআন হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ পাই না। তো অন্যতম একটা প্রতিবন্ধকতা হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থাটা না থাকা। অর্থাৎ একটা রাষ্ট্র তার জীবন ব্যবস্থা কিরকম হবে, রাজনৈতিক ব্যবস্থাটা, অর্থনৈতিক ব্যবস্থাটা কিরকম হবে, সেটা যদি চুজ করতে না পারে, সেটা যদি ইসলামী অর্থনীতিকে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে চুজ করতে না পারে, সেক্ষেত্রে আহ ইসলামী অর্থনৈতিক ব্যবস্থাটা প্রতিষ্ঠা করা অনেক চ্যালেঞ্জিং একটা বিষয়। এই জন্য দরকার দেশের প্রতিটি নাগরিকের ইসলামী অর্থ ব্যবস্থা সম্পর্কে জ্ঞান। আহ ইসলামী যে মোয়ামেলা, হ্যাঁ বলছে যে মোয়ামেলা তো বিভিন্ন ধরনের হতে পারে, সামাজিক মোয়ামেলা, সামাজিক মেলামেশা, আর একটা হচ্ছে যে আর্থিক মেলামেশা। এটা কিন্তু শরীয়তে বলা আছে, ইসলামী শরীয়তে। আর্থিক লেনদেনটা কিভাবে হবে এটা আমরা কেন অভ্যস্ত হতে পারতেছি না? এক হচ্ছে আমাদের ধর্মীয় মূল্যবোধ সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানের অভাব, এবং সেটার গুরুত্ব উপলব্ধি না করা। আমি এখানে ইমানের কথা বলবো। একদম জি মুসলিম হিসেবে আমাদের ইমান থাকতে হবে এবং কোরআনকে আমাদের পর্যায়ে আইন হিসেবে গ্রহণ করতে হবে, যে জি কোরআনের নির্দেশনা আমাদের জন্য মান্য করা পর্যায়ে আইন। জি মানে এটার বিষয় হচ্ছে যে আমাদের ইমান নষ্ট হয়ে যাওয়া, মুসলমান পরিচয়টা আমাদের চলে যাওয়া। জি যে সমস্ত কোরআনের সুস্পষ্ট নির্দেশনা আছে সেগুলো লঙ্ঘন হচ্ছে যে ইমানের লঙ্ঘন। অর্থাৎ আমরা নিজের অজান্তে প্রতিনিয়ত আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে আমরা নিজের ইমান হারা হচ্ছি। এই জি বিষয়ে আমাদের যথেষ্ট সচেতনতার অভাব আছে। আমি বলবো যে, এবং সমাজের মসজিদের ইমাম থেকে শুরু করে
এবং আমরা প্রতিটা যারা সচেতন নাগরিক, একে অন্যকে বোঝানো এজ এ মুসলিম যে আমাদের ইমান কি জিনিস, হুম, ইসলাম কি বলে, কোরআন কি বলে, আল্লাহ নির্দেশনা কি দিচ্ছে। তাহলে ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। এখানে কিন্তু অর্থনৈতিক জীবন সম্পৃক্ত। তাহলে আমি শুধুমাত্র মসজিদে ইবাদত করবো, নামাজ পড়বো, এর মধ্যে ইসলাম সীমাবদ্ধ না। তাহলে ইসলামের যে আর্থিক মুআমালাত এবং সুদ কি জিনিস, ঋণ কি জিনিস, তারপরে কর্জে হাসানা কি জিনিস, সামাজিক এই যে একটা উত্তম এটাকে বলা হয় একটা ওয়েলফেয়ার ইকোনমিক্স। হ্যাঁ, ইসলামী অর্থনীতি ব্যবস্থা হচ্ছে ওয়েলফেয়ার ইকোনমিক জি, এটা খুব সিস্টেম, ইম্পর্টেন্ট। বিশ্ব স্বীকৃত সিস্টেম, যেখানে সামাজিক ওয়েলফেয়ার, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত হয়, যেখানে ধনী দরিদ্রের বৈষম্য অত বেশি থাকে না, যেখানে দরিদ্র না খেয়ে থাকে না। বলছে যে আল্লাহ রসুলের নির্দেশনা যে তুমি পেট পুরে খাচ্ছ, তোমার পার্শ্ববর্তী প্রতিবেশী খাচ্ছে কিনা, খেতে পারছে কিনা, তোমার কিন্তু আশেপাশে 40 ঘর, 40টি ঘর মানে হুম, আমি যদি রাউন্ড করে ধরি, পূর্ব পশ্চিমে আমার 40 ঘর পর্যন্ত আমার প্রতিবেশী। আমার কোন প্রতিবেশী খেতে পাচ্ছে, কার ঘরে মানে ভাত আছে কিনা, বা তার কি অর্থ কষ্ট আছে, সে দেখাও কিন্তু আমার নৈতিক এবং ইমানি দায়িত্ব। এই জি, জিনিসটা দূর করার জন্য তাহলে আমাকে কি করতে হবে, আমাকে কোরআন এবং ইসলাম আমাকে দায়িত্ব দিয়ে দিছে, আমাকে ম্যান্ডেটরি জাকাত। হ্যাঁ, আমি যদি বিত্তবান হই, আমার যদি সম্পদের 1 বছর পূর্ণ হয়, আমি যদি 7.5 তোলা স্বর্ণ এবং 52 তোলা পরিমাণ রূপার অর্থমূল্য যদি আমার 1 বছর অতিক্রান্ত হয়, তাহলে আমাকে বাধ্যতামূলক 2.5% হারে জাকাত দিতে হবে। এটাই যে সামাজিক ম্যান্ডেটরি এন্ডাওমেন্ট ইন ইসলামিক ইকোনমিক সিস্টেম, অর্থাৎ আমাকে এটা জি, 2.5% দিয়ে দিতে হবে, এটা আমার দায়িত্ব। দিস ইজ মাই জি, ম্যান্ডেটরি জি, অপশন টু ডিস্ট্রিবিউট মাই জাকাত টু দ্য ডিস্ট্রেস পিপল অ্যারাউন্ড মি। প্রথমে বলছে যে আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং আমার আশপাশে যে প্রতিবেশীকে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রথমে আত্মীয় স্বজন, আর পরে হচ্ছে যে প্রতিবেশী, আশেপাশে 40 ঘর, এরপরে পরের ডিগ্রিতে মানে যারা আছে তাদেরই। তাহলে এইখান থেকে আমাদের একদম সামাজিকতা, এই সচেতনতা তৈরি হইতে হবে, এখান থেকে আমাদেরকে বুঝতে হবে, এখান থেকে আগাইতে হবে। জি, আমরা মনে করি যে অ্যাজ এ মুসলিম আসলে আমাদের ওইখান থেকে শুরু করা উচিত। যেমন হুম, তারপর আবার অন্যান্য দানের কথা তো বলাই আছে, যে গিফট, হ্যাঁ, হিবা, হুম, হিবা করা যাবে, গিফট করা যাবে, এগুলো সবগুলো আর্থিক ইবাদত। একটা হচ্ছে জি, শারীরিক ইবাদত, অবশ্যই। আর্থিক ইবাদত। ইবাদতের দুইটা দিক আছে। জি, এটা ফিজিক্যালি যেটা আমরা নামাজ দোয়া পড়ি, হুম, কালমা পড়ি, হুম, তাসবিহ করি, ওগুলো জি, হচ্ছে সব ইবাদত। আমরা রোজা রাখি, এটি শারীরিক জি, ইবাদত। জি, আর্থিক যে ইবাদত, আর্থিক ইবাদতের 4-5টা দিক হচ্ছে জাকাত, সাদকা, আপনার হচ্ছে যে এই ধরনের দান, সাদকা, হেবা, তার আরো কত, ইসলাম যে কত কর্জে সুন্দর ছিল। কর্জে হাসানা, কর্জে হাসানাও দিতে পারেন যে ব্যক্তিগত আমি পর্যায়ে। হুম, দান করতে পারছি না, কিন্তু হুম, কিন্তু আমার আমার পর্যাপ্ত পরিমাণ দানের জন্য টাকা টাকা নেই, বা এই আমি যে জাকাত দিব, আমার উপর জাকাত ফরজ না, কিন্তু আমার নির্দিষ্ট পরিমাণ টাকা আছে, আমি তাকে 5,000 টাকা ধার দিতে পারি। জি, এটা কি হাসানা এজ এ মুসলিম তাকে করতে হবে। জি, তো যে পর্যায়ে হাসানাটা গ্রহণ করলো, যে আল্লাহ কিন্তু ঋণের ব্যাপারে খুব কঠিন নির্দেশনা দিচ্ছে, যে জি, দিচ্ছে তার যথাসময়ে পরিশোধ করাটা তার দায়িত্ব। যতক্ষণ হুম, পর্যন্ত তার ঋণদাতা তার ঋণ মাফ হুম, না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে, ওই বান্দাকেও ক্ষমা, কিয়ামতের ময়দানে কি ক্ষমা করবে না। ক্ষমা ওই করবেন। ঋণ থেকে তার কাছে সে হুম, দায়বদ্ধ থেকেই যাবে। জি, জি, তারও কিন্তু দায় দায়িত্ব আছে, যে ঋণ তাই তাই, গ্রহণ করছে তারও দায় জি, দায়িত্ব আছে, যে হুম, ঋণ নিবে তারও দায় দায়িত্ব আছে। আর তারপর এর মধ্যে তো আবার হালাল হারামের পার্থক্য তো আছেই। ইসলাম অবশ্যই হালাল ইনকাম এবং হালাল উপার্জনকেই এনকারেজ করে, এবং কোনো ধরনের অবৈধ ব্যবসা, আমরা তো শুনে আসছি যে এখানে কোনো গারার থাকতে পারবে না, মাইসির থাকতে পারবে না, হুম, হুম, নিষিদ্ধ পণ্যে বিনিয়োগ করতে পারবে না। তো হুম, এগুলো যদি সামাজিক সচেতনতার প্রয়োজন আছে, আমাদের বুঝতে হবে যে জি, আমরা লাভের আশায়, এই যেমন আহ আমি যদি আমার গ্রামের কথাও বলি, বিভিন্ন গ্রামেই আছে। আমি এখানে যেখানে চাকরি করি সেখানে ব্যাংকিং এর পাশাপাশি যে বাজার ভিত্তিক যে একটা সুদের যে কারবার, হুম, হুম, শুনে আসছি যে 1 সপ্তাহ 1 লক্ষ টাকা বিনিয়োগ করবে, 1 সপ্তাহ ব্যবধানে 5,000 টাকা তাকে দিতে হবে অতিরিক্ত। জি, এই যে ব্যবধান, এই যে আমরা সুদের সাথে এমন ভাবে সম্পৃক্ত যে এটা তো কমপ্লিট একটা হারাম জিনিস। জি, অনেকে এটার সাথেই সম্পৃক্ত। আবার হুম, এমনও মহিলা দেখছি যে আপনাকে হুম, মানে সুদ করে বিনিয়োগ করবে, হুম, বলে ধানের বিনিময়ে সুদ।
বিভিন্ন হুম ফসলের সুদ। হ্যাঁ, এটা একটা ধৈর্য, এটা একদম সমাজকে বিনষ্ট করার জন্য যা যা দরকার আমরা এখন এমন জিনিস অ্যাডাপ্ট করছি কনভেনশনাল ইকোনমিক্সে, যেখানে আপনার এই ইন্টারেস্টকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। সে বৈধ, অবৈধ, তারপরে অন্যায়, আনজাস্ট, মানে তাকে যে এখন শূন্য থেকে শূন্য, দারিদ্র থেকে একদম দারিদ্র সীমার নিচে নামিয়ে দিচ্ছে। হুম এগুলো হুম আমরা চিন্তাই হুম করতে পারবো। হ্যাঁ, এখানে যার যার দরকার দান, যার দরকার জাকাতের হুম অংশ, হুম যার হুম দরকার মনে করেন যে আহ, কর্জা হাসানা, আমরা তাকে কি করছি, সুদের বিনিময়ে টাকা দিচ্ছি। সে জি নিঃস্ব থেকে নিঃস্বতর হয়ে শূন্য, মানে জীবনযাপন করছে, সে গরিব মিসকিন হয়ে যাচ্ছে দিন দিন। হুম অথচ হুম ইসলামী অর্থনীতি, ইসলামী অর্থব্যবস্থা কি বলে, না, সমাজে কোনো গরিব মিসকিন থাকতে পারবে না। কেন থাকতে হুম পারবে? কেউ অর্থনৈতিক ন্যায় বিচারের মাধ্যমে একে দান সৎকার দিয়ে, একে কর্জা হাসনা দিয়ে, হুম, একে ব্যবসায় উৎসাহিত করে, একে বিনিয়োগ উৎসাহিত করে আমরা কি তাকে এই সামাজিক বৈষম্যটা দূর করব। জি কিন্তু আমাদের বর্তমান সমাজ প্রেক্ষাপটটা হয়ে গেছে ভিন্ন। হুম সেটা হচ্ছে একটা অর্থনৈতিক আলোচনা। তারপরে স্যারের আহ, এখানে আলোচনার আগে আমার কিছু প্রশ্ন ছিল, এটা হচ্ছে কস্ট প্লাস, যেমন হেড অফিসের বিনিয়োগের বিষয়ে বললেন যে আমরা শাখা পর্যায়ে যে টাকা ডিপোজিট সংগ্রহ করে আমরা হেড অফিসকে দিয়ে দিচ্ছি, বিনিময়ে আমরা কি আইবিসি রেট পাচ্ছি। হুম তবে এখানে এই প্রশ্নের উত্তরে আমি একটা ধারণা ভিত্তিক উত্তর দিতে চাই। সেটা জি হচ্ছে যে জি এগুলো তো আমাদের শরিয়া কমপ্লাইন্ট করে অবশ্যই বিনিয়োগ করবে। হুম হয়তো নির্দিষ্টভাবে স্যারের প্রশ্নের উত্তরটা দিতে পারে নাই, কিন্তু এখানে ট্রেজারি পড়লে বোঝা যায় যে টাকাগুলো কিভাবে ম্যানেজ হয়, এবং ওদের হ্যাজিং হয়, বিভিন্ন ধরনের ডলার বাই হয়, বা সেও কিন্তু এই ইন্টারব্যাংক, আমরা যে এই সুকুক বন্ড বলছি, সেখানে বিনিয়োগ হয়, ইসলামিক সুকুক বন্ড। তারপরে আরো বিভিন্ন মানে শর্ট টার্ম যেটা আছে, এবং বাংলাদেশ ব্যাংক গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট বন্ড আছে। তারপরে সুকুক তো বললাম, ইসলামিক অ্যাকসেপ্টেড বিলস, হ্যাঁ, আইএবিস, এগুলো ক্রয় করা হয়। হেড অফিস এগুলো ক্রয় করে, বিভিন্ন শর্ট টার্ম বিল ক্রয় করে। তারপরে অন্য ব্যাংকে লেন্ডিং দেয়। হ্যাঁ, এভাবে এভাবে মানে হেড অফিস ফান্ডটা তার বিনিয়োগ করে। হেড অফিসের ফান্ডটা খুব কমই অলস থাকে। আর এবং আমার ধারণা আর কি এতটুকুই, যে ইন্টারব্যাংক লেন্ডিং এও চলে, এখানে ওয়াদিয়ার মাধ্যমে, ওয়াদিয়া অ্যাকাউন্টের মাধ্যমেও হতে পারে, অথবা মুদারাবা ইন্টারব্যাংক ইনভেস্টমেন্টের মাধ্যমেও হতে পারে। আবার গভর্নমেন্ট কোনো সুকুক বন্ড ইস্যু করলো বা পারচেস করলো, সেখানেও বিনিয়োগ হতে পারে। তো এটা হচ্ছে স্যারের এই বিশেষ করে হেড অফিস কেন্দ্রিক যেটা বিনিয়োগ কোথায় করে সেটা প্রশ্নের উত্তর। আর একটা হচ্ছে সফটওয়্যার বেসিস এলসি পণ্য। তো স্যার, এখানে স্যারের কাছে প্রশ্ন থাকবে, তাহলে আমি একজন ব্যবসাকে কিভাবে উৎসাহিত করতে পারি ইসলামী অর্থনীতিতে? আমি ব্যবসাকে কিভাবে উৎসাহিত করতে পারি যে দেশের পণ্যটি আমার কাছে নেই? তাহলে ওই গ্রাহককেও তো চিনে না ব্যাংক। হুম একটা দেশের বায়ার সেলারকে চিনে না, হুম তাদের এবং একজন আরেকজনকে বিশ্বাস করতে পারছে না, সেক্ষেত্রে ব্যাংকেরও তো একটা দায় দায়িত্ব আছে। হুম, তো ইসলামিক ব্যাংক বা ইকোনমিক সিস্টেম কিভাবে এগিয়ে আসবে, তার তার জন্য তো একটা ব্যবস্থা থাকা দরকার। জি যেহেতু জি একটা আর্থিক লেনদেন হইতে হুম পারে, যেহেতু বার্টার সিস্টেম ছিল, হ্যাঁ, এক দেশ থেকে আরেক দেশে পণ্য নিয়ে নিয়ে যেত, তারপরে বিনিময়ে তারা কি গম নিয়ে গেলে কাপড় কিনে নিয়ে আসতো, মানে পণ্যের বিনিময়ে হতো বার্টার সিস্টেম। হুম এখন তাহলে এলসির মাধ্যমে যদি আমরা এই ইসলামিক এলসি, আইএলসি, ইসলামিক লেটার অফ ক্রেডিট যদি তাকে সুবিধা না দেওয়া হয়, সেক্ষেত্রে সে মানে কিভাবে বিজনেসটা করতে পারছে? জি এক্ষেত্রে স্যারের কাছে আমার প্রশ্নটা, স্যার উত্তর জি দিবেন। জি জি জি। তো ধন্যবাদ বেলাল ভাইকে, আহ, আমাদের মধ্যে সিনিয়র একজন, আমি মানে উপস্থিত হওয়ার জন্য, এবং দীর্ঘ একটা বক্তব্য যেটা খুবই ইম্পর্টেন্ট সমাজের, সমাজ বা আহ, যে আমাদের সমাজটা একটা ঋণ সিস্টেমের মধ্যে চলে গেছে, এমনভাবে সুদের এর মধ্যে আগ্রাসী ভাবে সমস্ত দেশটাকে, আপনি যে গ্রামে যান, একদম প্রান্তিক লেভেলে যান, বা শহরের মধ্যে থাকেন, সব জায়গায় সুদ থেকে সুদে ঋণ নেওয়া হচ্ছে।
ঋণ নিচ্ছে এবং সবাই সুদের ঋণ নিয়ে তার সারাদিন তাদের কাটে। কবে শোধ হবে, মাস শেষে যেদিন কিস্তি দিতে হবে, এমনকি আপনার বাসার কাজের মেয়েও দেখবেন যে আজকে একটু অগ্রিম টাকা দিতে হবে। কেন দিতে হবে? আজকে কিস্তির ডেট আছে। এইভাবে আমরা সবাই সুদের মধ্যে পড়ে যাচ্ছি। তো এইখান থেকে আমার প্রথম যে কাজটা, এই এইরকম ওয়ার্কশপটা আমি নিয়মিত করব এবং আপনাদের কাছ থেকে সাড়া পাবো ইনশাল্লাহ। এবং আমার টার্গেট যেটা, সেটা হলো যে প্রতিটা ডিস্ট্রিক্টে আপনি আপনার পরিচিত আত্মীয়দের মধ্যে একটা গ্রুপ তৈরি করেন, যাদেরকে আমরা কিন্তু একটা কি করব, আলাদা গ্রুপ করব। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ করব। এখানে যারা আগ্রহী, একদম পরকালীন স্বার্থে, যারা এটা জানতে আগ্রহী, প্রথম হলো জানবো, কাজ পরে। প্রথম হলো শুধু জানবো যে কোরআন আমাদেরকে কি নির্দেশনা দিয়েছে অর্থনৈতিক। এই যে আপনি যে কথাটা বললেন খুব সুন্দর, যে আমাদের ফিজিক্যাল ইবাদত আছে আর আর্থিক ইবাদত আছে। তা আর্থিক ইবাদত গুলো আমরা পুরোটাই ভুলে গেছি, আমরা বুঝিই না, বেশিরভাগই বুঝি না, এবং বুঝেও না বুঝার ভান করি। আহ, এবং এই ঋণের মধ্যে আমরা জড়িয়ে ফেলেছি, মানে অক্টোপাসের মতো আমাদেরকে সমাজটাকে গ্রাস করে ফেলছে। এখান থেকে এখন সত্যিটা বলাটাও অনেক সাহসের ব্যাপার। তো সুতরাং আমরা আমরা আমাদের উদ্দেশ্য হবে সবাইকে প্রথমে জানানো, সচেতন করা। এই সচেতনতার বৃদ্ধি যখন ঘটবে, তারপরে আমরা আমরা একটা নতুন কিছু করার চিন্তা ভাবনা করব ইনশাআল্লাহ। তো বেলাল ভাই যে প্রশ্নটা, যেটা হলো যে হেড অফিস কিভাবে করে, এই প্রশ্নে এখন যাব না। এই প্রশ্নটা খুব ডিরেক্ট হয়ে যাবে, সুতরাং এটা যাব না। আর দ্বিতীয় যেটা, এলসি, যেটা এলসিতে এটা বাই মুরাবাহা না হয়ে ওয়াকালা, যেটা মানে আপনি এজেন্ট হিসেবে তাকে যে সার্ভিসটা দিচ্ছেন, সেইটা আসলে চলমান, কিন্তু ট্রাস্ট রিসিটে ওইখানে লোন ছাড়া হতে হবে। ওই অথবা অথবা সেখানে ইনভেস্টমেন্টে, সরাসরি ইনভেস্টমেন্টে যেতে হবে। আমার কিন্তু বক্তব্য একটা ছিল যে এবং আপনিও ওই যে একটা মেসেজ দিয়েছিলেন না, যে আমাদের প্রথমে এজেন্ট হিসেবে কাজ করব, গ্রাহকের টাকা নিয়ে, তারপর সেটা বিনিয়োগ করব যখন, তখন বিনিয়োগটা এই আমার গ্রাহকের টাকা থেকেই তো বিনিয়োগ করব। ওই বিনিয়োগের মধ্যে আমাদের সরাসরি ইনভলভ, মানে সত্যিকারের ইনভেস্টমেন্ট হবে। এখানে রিকভারি থাকবে না, এক্সপায়ারি ডেট থাকবে না। ঠিক আছে? একদম চুক্তিভিত্তিক। এই যে আমি যেটা বললাম যে ইকুইটি, আমি যখন টাকাটা দিচ্ছি তখন ওই কোম্পানির ইকুইটি শেয়ার নিয়ে নিব, এবং ওইখানকার একজন ডিরেক্টর হব, ওইখানকার সিদ্ধান্তের মধ্যে ঢুকে যাব, এবং ওইখানে কি লাভ হচ্ছে, লস হচ্ছে, সবকিছুর অডিটরও নিয়োগ করা হবে, দরকার হলে কর্মকর্তাও নিয়োগ করা হবে। মানে ওর মধ্যে আমি ঢুকে যাব। ঠিক আছে? তো ভেঞ্চার ক্যাপিটাল, যেটা ভেঞ্চার ক্যাপিটালে যেতে হবে, ওই সিস্টেমে আসতে হবে। মানে আপনি কাউকে লোন দেবেন না। আমার আমার হলো ছোট্ট যে এই জিনিসটা আমাকে আগে মাথায় ঢোকাতে হবে, যে নো লোন, নো ইন্টারেস্ট। নো লোন, নো ইন্টারেস্ট। ঋণও দেবো না, সুদও নেব না। যখন আপনার সুদটা তৈরি হয়, সুদের কারখানাটাই হলো ঋণের মধ্যে, কিন্তু ইনভেস্টমেন্টের মধ্যে কিন্তু সুদ তৈরি হবে না। আপনি তো ওখানে শ্রম দিবেন, মানে আপনি বিনিয়োগ করবেন, সেখান থেকে লাভ ভাগাভাগি হবে, মানে রেশিও নির্ধারিত হবে, কিন্তু রেট নির্ধারিত হবে না। সুতরাং ওই সব জায়গাতে এই জিনিসটা মাথায় ঢুকাতে হবে, যে রেট নির্ধারণ হবে না, রেট নির্ধারণ হবে না, রেশিও নির্ধারণ হবে। লাভ যেটা হবে ভাগাভাগি করব। মানে আমরা আহ, মুদারাবা অথবা মুশারাকা, এই মুদারাবা মুশারাকার মধ্যে অনেক কথা আছে। আমরা আস্তে আস্তে এগুলো শিখবো। হ্যাঁ, আমরা আরো ওয়ার্কশপ করব। তো আমার বক্তব্য যেগুলো, সেগুলো আপনারা ক্লেরিফিকেশনের জন্য কিছু প্রশ্ন করতে পারেন, যে বুঝতে বোঝাটা কতখানি হয়েছে সেই বিষয়ে কোনো প্রশ্ন করতে পারেন। ভেঞ্চার ক্যাপিটালে বলছেন যে আপনি, তাহলে মুদারাবা আইডিয়াটা কি ভেঞ্চার ক্যাপিটালে অ্যাপ্লিকেবল হয় না? না, না, না। এই মুদারাবা মুশারাকা, তারপরে এগুলোতে মূলত লোনই দিচ্ছে। এই অভিজ্ঞতা কেউ এরকম করেনি যে লোনের মতো যে 1 বছর 3 বছর পর তুমি আমাকে টাকাটা ফেরত দিবা। এই টাইপের হচ্ছে, মনিটর করছেন, আপনি ইনভলভ হচ্ছেন না। মনিটরিং আর ইনভলভমেন্ট দুইটা কিন্তু দুই জিনিস। আপনাকে ইকুইটি শেয়ার হোল্ডার হতে হবে। যেমন আমি একটা কথা বলেছি যে মুদারাবা পদ্ধতিতে আপনি যে জনগণের কাছ থেকে টাকা নিচ্ছেন, তাদেরকে শেয়ার হোল্ডার বানাতে হবে, তাদেরকে ব্যাংকের মালিক বানাতে হবে, এবং বাস্তবিক
ইন মানে ইনভেস্টমেন্টের মাধ্যমে মানে প্রোডাক্টিভ ইনভেস্টের মাধ্যমে যা লাভ হবে সেখান থেকে টাকা ভাগাভাগি হবে। কিন্তু আমাদের ব্যাংকিং সিস্টেমে কি হয়, ইসলামী ব্যাংকের যা রেট দেখেন, ওই ই ব্যাংকেও সেই রেট, তাই না? কনভেনশনাল ব্যাংকিং এরও সেই রেট, বা প্রচলিত ব্যাংকের সেই রেট। তো এইটা থেকে বেরোতে হবে। এইটা থেকে বেরোতে গেলে এখন আমার প্ল্যান যেটা, সেটা যেমন হেড অফিসের যে আইবিটি এর কথা বলছি, আসলে একটা বড় প্রতিষ্ঠানে এভাবে করে ইসলামী ব্যাংকিং করাটা বাস্তব, মানে হয়তো চেষ্টা করেছে, এটা ভালো উদ্যোগ। কিন্তু ইসলামী ব্যাংকিং আসলে সেই এই এই যে আমি যে বক্তব্যটা দিলাম, কোরআনের সাথে কি মিলেছে? মিলেনি। আর মুসলিমরা ব্যাংকিং সিস্টেমে এসেছে কিন্তু অনেক পরে, কারণ তাদের অর্থনীতিটা, কোরআনিক অর্থনীতিটা ব্যাংকিং সিস্টেমের বাইরে ছিল। তাদেরকে ব্যাংকে কিন্তু ঢুকানো সম্ভব হয়নি তাদের ইমানি চেতনার কারণে, কারণ এই সুদের মধ্যে তারা ঢুকতে চায়নি। পরবর্তীতে যখন ইসলামীকরণ হয়ে গেছে, দেখেন সুদের যদি ইসলামীকরণ করে থাকেন, তাহলে পারে কিন্তু আসলে আসল সুদ উম, মুক্ত সমাজ ব্যবস্থা গঠন করা কখনোই সম্ভব না। কারণ আমাদের ইসলামী ব্যাংকিং যে সিস্টেম, এটা কি কেউ বিরোধিতা করছে? আইএমএফ অথবা আমেরিকা অথবা ইহুদিরা কেউ করছে না। তাহলে কিন্তু তারা তো কোরআন বিরোধী কেন করছে না? আসলে আমরা সুদের মধ্যেই আছি, সুদ থেকে বেরোতে পারিনি। তো আমাদেরকে ইনভলভমেন্ট হতে হবে। ইনভলভমেন্ট হলে আরেকটা চিন্তা আপনাদের একটু শেয়ার করি, সেটা হলো যে ব্যাংকের একটা ব্রাঞ্চ যে যত লোক নিয়োগ করা সম্ভব, বেকার সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ আপনি একটা দোকান বা কোথাও যদি ইনভেস্ট করেন, সেখানে আমার লোক নিয়োগ হবে। যেমন এজেন্ট ব্যাংকিং, এজেন্ট ব্যাংক যেগুলো, সেখানে আপনার লোক যাচ্ছে না, কিন্তু সেখানে ব্যাংকিং চলছে। তো সেটাই যদি একটা দোকান হয় বা একটা কারখানা হয়, সেখানে আমার লোক কাজ করবে, আমার ইঞ্জিনিয়ার কাজ করবে, আমার বিভিন্ন পেশার লোকজন কাজ করবে, টেকনিশিয়ান কাজ করবে, তাদেরকে নিয়োগ দেওয়া হবে সেখানে। সেখান থেকে আমি আমি প্রফিট ভাগাভাগি করে তারপরে আমি ব্যাংকে নিয়ে আসবো। তারপরে সেই ডিপোজিটরদেরকে আমরা ভাগ করে, রেশিও অনুযায়ী ভাগ করে দেব। এইটা হলো সিস্টেম। কিন্তু এই সিস্টেমে কি আমরা আসতে পারছি? এটা হলো আমরা কিন্তু ওই আহ, এই যে আমাদের বর্তমান যে অবস্থা, 97%, 98% অ্যাসেট খারাপ। এই অ্যাসেট গুলো কি? লোন। তাহলে এবারে আমরা আসলে ইসলামী ব্যাংকিং কি করেছি? করিনি। ইসলামী নাম আছে কিন্তু ইসলামী ব্যাংকিং করিনি। করলে অ্যাসেট মানে লোন, অ্যাসেট যে লোন, এটা অ্যাসেট মানে মানে আমার কোনো কারখানায় বিনিয়োগ আছে, ওই কারখানা বন্ধ হয়ে গেছে, এরকম কি কেউ বলছে? বলছে না। অ্যাসেট মানে লোন। অন্য কনভেনশনাল ব্যাংকিং যেটাকে অ্যাসেট বলে, আমরাও সেটাকে অ্যাসেট বলি, লোনকে অ্যাসেট বলি। মানে লোনকে শুধু শব্দ চেঞ্জ করছি, লোন মানে ইনভেস্টমেন্ট, ইন্টারেস্টের যে জায়গায় প্রফিট। আর কিছু করিনি, শুধু নাম পরিবর্তন করেছি। তো সেই কারণে আমরা একটা যে একক ব্যাংকের যে ধারণাটা, এটা আসলে এখন এখনকার পরিপ্রেক্ষিতে একেবারেই অসম্ভব মনে হচ্ছে। কিন্তু প্রথমে আমরা যেটা করব, আমার প্রস্তাব যেটা আপনাদের কাছে, সেটা হলো যে আপনারা একদম ছোট করে 10জনকে যদি আহ, আপনাদের এই সচেতনতার মধ্যে আনতে পারেন, জ্ঞানের মধ্যে আনতে পারেন, তারপরে তারা ছোট্ট একটা ইনভেস্ট করবে। এই 10জন হয়তো 10,000 করে 1 লাখ টাকার একটা ফান্ড তৈরি করলো। এই 1 লাখ টাকাটাকে তারা সুন্দর করে একটা বিজনেসে, তাদের মধ্যেই যে একজন একটু সময় দিতে পারে, হয়তো কোথাও থেকে 3 পিস কিনে এনে বিক্রি করলেন, তারপরে সেখান থেকে যে লাভ হলো সেই লাভটা ভাগাভাগি করলেন। এইভাবে একটা কোঅপারেটিভ সোসাইটি তৈরি করলেন। এই কোঅপারেটিভ সোসাইটি রেজিস্টার হলো। এরপরে একটা এনজিও করলেন। এনজিওটা আপনার এলাকায় আপনি যদি একদম সুন্দরভাবে কিভাবে করবেন, এনজিওটা করলেন। এরপরে আমরা একক ব্যাংকের যে আইনি জটিলতা আছে কিনা, রাজনৈতিক বিভিন্ন বিভিন্ন বিষয় আছে সেটা আছে কিনা সেটা দেখবো। ওইটা মানে একক ব্যাংকের যে ধারণাটা বলছি, এটা হলো একদম ক্লাইম্যাক্স, মানে একদম টপ টার্গেট। তো তার আগে আমরা প্রথমত সচেতনতা বৃদ্ধি করব এবং একটা গ্রুপ করব, হোয়াটসঅ্যাপ গ্রুপ, যারা আগ্রহী তাদেরকে শুধু এখানে নেব। এবং আপনারাও যা আপনার এলাকায় আত্মীয় স্বজনের মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে যারা এই জিনিসটা শুধুমাত্র পরকালীন স্বার্থে জানতে ইচ্ছুক, শুধু জানতে ইচ্ছুক, তারা এই গ্রুপে অংশগ্রহণ করবে। এবং প্রতি শুক্রবারে আমরা একটা মিটিং করতে করতে, এই জিনিসগুলো আলোচনা করতে করতে, এবং মাঝে মাঝে হয়তো মাসে একটা করে সেমিনার করলাম। এবং আপনারাও আমাকে অনলাইনে একটা সেমিনারের আয়োজন করতে পারেন, আমরা সেখানে জয়েন করব। এবং যার যা সক্ষমতা আছে তা দিয়ে এই সচেতনতা বৃদ্ধি করে আমরা একটা
সারা বাংলাদেশে একটা গ্রুপ তৈরি করব। কিন্তু একক ব্যাংকে আমি ব্যক্তিগতভাবে এরকম না যে আহ, আমি একটা বিশাল প্রতিষ্ঠান করছি, এরকম কিন্তু চেষ্টা চলছে। একটা একটা সংগঠন যেটা দেখলাম যে ওরা নিজেরা একটা বড় সংগঠন করার চেষ্টা করছে, কিন্তু আমার এটা কোনো সংগঠন হবে না। আমি শুধু সচেতনতা বৃদ্ধি করব, আপনার প্রশ্ন উত্তর মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। আর যেটা সমবায় সমিতি হবে, সেটা আপনারই যে এলাকায় যে করবে সেটা পরিচালনা করবে। আমি শুধু আইডিয়া ডেভেলপ করব, আইডিয়া প্রোভাইড করব, অথবা একটু পরামর্শ দেওয়ার জন্য কাজ করব, অথবা ট্রেনার হিসেবে কাজ করব। এই হলো আমার ব্যাপার। তো আপনাদের এই যে আমার বক্তব্যগুলো বা এই যে এখন যে কথাটাগুলো বললাম, সেখান থেকে কোনো আশাবাদী বা পজিটিভ কোনো কমেন্ট করতে পারেন বা প্রশ্ন করতে পারেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা ছোট একটা কোশ্চেন ছিল, আপনি যদি নিতেন কোশ্চেনটা। জি জি জি। স্যার আমরা যে মানে আমাদের বা- বাই মোরাহাবা এগেনস্ট এমএমডিএস বা বাইমোড়া, এনটিডিআর হ্যাঁ হ্যাঁ। এক্সাম এক্সাম দিই দিই। হুম এখন এই ক্ষেত্রে স্যার দেখা যাচ্ছে কি স্যার, মানে আমরা করি কি যে জাস্ট মানে পণ্য বিক্রয়ের নামে নিজেরাই একটা হুম হুম ভাউচার আমরা হুম মানে হুম হুম, ডকুমেন্টের সঙ্গে করে দিয়ে তাদের নগদ টাকাটা দিয়ে দিই। জি। এখন স্যার দেখা যাচ্ছে স্যার, যারা এই ইনভেস্টমেন্টটা নেয় তারা অধিকাংশই কিন্তু হয় তারা হয়তো জমি কেনার জন্য হুম হুম টাকাটা নিচ্ছে, কিংবা তাদের ছেলে বিদেশ বা বিদেশ যাচ্ছে এই জন্য টাকাটা নিচ্ছে, বা এমনও দেখা যাচ্ছে যে আহ, মানে টাকা তার টাকাটাই লাগবে। হুম ঠিক আছে, সেই ক্ষেত্রে আমার দেখা যায় যে তার যে এমটিডিআর বা ডিপিএস যদি উম, না হুম ভাঙে, আমাদের ডিপোজিটটা না বের হয়ে যায়, সেজন্য আমরা তাদের বলি যে আপনারা তাহলে এটার এগেনস্টে একটা নেন, আপনি হুম লোন নেন বা বিনিয়োগ নেন। স্যার আমার প্রশ্ন হয়তো স্যার যে শরিয়া মোতাবেক কি এই ধরনের কোনো সিস্টেম আছে যে আমরা তাদের নগদ টাকাটা দিয়ে এন্টারটেইন করতে পারি, বা হুম, ফ্যাসিলিটি তাকে নগদ টাকা দিয়ে করতে পারি? জি। এটুকু জানবেন ধন্যবাদ। এটা। আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। বাইমুরাবাহাটা থিওরিটিক্যালি ইসলামিক না, থিওরিটিক্যালি ইসলামিক না, প্র্যাকটিক্যালি তো দূরের কথা। মুদারাবা মুশারাকা থিওরিটিক্যালি ইসলামিক, থিওরিটিক্যালি এটা ঠিক আছে। কিন্তু বাইমুরাবাহার যে থিওরিটা দেয়া হয়েছে, সেটা যদি নগদে হতো। বাইমুরাবাহা মানে কি? আপনি ক্রয় মূল্য, আসলে বাইমুরাবাহাটা অনেকটা এজেন্টের মতোই। আপনি মনে করেন ঢাকায় থাকেন, আর অনেক দূর থেকে একটা জিনিস ব- কিনবেন। তো তাকে বললেন যে ওইখানে বলা হলো যে তুমি ওখান থেকে কিনে এনে আমাকে আমার কাছে বিক্রি করবে, আমি জানি ওইটার দাম এত। তো এই কারণে যে পরিশ্রমটা হচ্ছে, মূলত ওখান থেকে আহ, উম, আহ, একটা বার্গেনিং করে বা আহ, বলে যে এখান থেকে আমার বেশ পরিশ্রম হবে, এখানে এই পরিমাণ লাভ আমি করছি, জাস্ট অনেকটা এজেন্টের মতো। এবং এটা নগদ দিতে হবে। তো সুতরাং বাকিতে দিয়ে অতিরিক্ত যে নিচ্ছেন, এটা থিওরিটিক্যালি একটা ভুল ধারণা, এবং এটা সুদ, সম্পূর্ণই সুদ, এবং এটা একটা ফাইন্যান্স। পকেটে টাকা থাকলে বাইমুরাবাহার লোন নিতে, বাইমুরাবাহার এই ইনভেস্টমেন্ট, তথাকথিত ইনভেস্টমেন্ট নিতে কেউ ব্যাংকে যেত না। আমার ফ্রিজ কেনার টাকা আছে, আপনি আপনার ব্রাঞ্চের নিচতলাতেই ফ্রিজের শোরুম, সেখান থেকেই আপনি কিনে দিবেন। তাহলে এমন কোনো বোকা আছে যে আমার সামনে ফ্রিজটা 1 লাখ টাকা দিয়ে কিনে আপনাকে 1,10,000 টাকা দিব? পকেটে থাকলে আপনার ব্রাঞ্চে যেতে হয় না। আমি দরকার হলে ব্রাঞ্চের, আমার যদি সেভিংস অ্যাকাউন্টে টাকা থাকে, ওই টাকাটা নিয়ে আমি সরাসরি টাকা নিয়ে ফ্রিজ কিনে বাড়ি দিতাম। ঠিক আছে? তো সুতরাং বাইমুরাবাহাটা সম্পূর্ণটাই একটা ভুল ধারণা, যেটা আসলে ইসলামী ব্যাংকিং কিছুই হচ্ছে না, এবং এটার উপরে নির্ভরশীল থাকছে সমস্ত এই ইসলামী ব্যাংকিং সিস্টেমটা বাংলাদেশে। সুতরাং এটা তো ইসলামী ব্যাংকিং চলছে না, হচ্ছেও না। আর আপনি যেটা ওটা যেটা দিচ্ছেন, ওটা আসলে এসওডি দিচ্ছেন, হ্যাঁ, সিকিউরিটি ওভারড্রাফট। অন্য কাগজপত্রে শুধু আহ, মানে চেঞ্জ হচ্ছে, কিছু একটা দেখাচ্ছেন, যে ব্যবসা দেখাচ্ছেন বা ক্রয় মূল্য দেখাচ্ছেন, ভাউচার দেখাচ্ছেন। এই এটা মানে আপনি যদি সত্যিকার ভাবেই ওই মাল কিনে বিক্রি করেন, পজিশন নিয়ে বিক্রি করেন, তবুও এটা ইসলামিক হবে না, কারণ আপনার ফাইন্যান্স হচ্ছে।
আমি জিনিসটা দেখাই আপনাকে। মাইমুনা ভাই নিয়ে আলোচনা আবার করবো, হ্যাঁ, বা এটা নিয়ে একটা সেমিনার করবো, ওয়ার্কশপ করবো। তো তাও আপনি যেহেতু মাইমুনা বাহা জিনিসটা একটু বুঝতে হবে, আমার সবচেয়ে বেশি প্রচলিত যে বিষয়গুলো সেইটা আহ সেটা নিয়ে আমাদেরকে একটু বুঝতে হবে। হুম। দেখেন, ব্যাংক, এখানে সাপ্লায়ার আর ক্লায়েন্ট। সাপ্লায়ার কাছ থেকে ব্যাংকে গেল, ব্যাংকের কাছ থেকে ক্লায়েন্টের কাছে গেল, ফ্রিজ, ফ্রিজ। আর টাকাটা এদিক থেকে এখানে আসার কথা, তাই না? স্বাভাবিকভাবে টাকাটা এদিক থেকে এদিকে আসার কথা, কিন্তু এদিক থেকে এদিকে যাচ্ছে না। ব্যাংকে টাকা পাচ্ছে, সাথে সাথে ফ্রিজের দাম হলো শোরুমে 1 লাখ টাকা। 1 লাখ টাকা। তো 1 লাখ টাকা দিয়ে ব্যাংক কিনে ক্লায়েন্টের কাছে বিক্রি করছে, বলছে যে 1,10,000 টাকা। কিন্তু ভাউচার, ভাউচারে 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 কত লেখা? ভাউচারে 1 লক্ষ টাকা। ভাউচারের পিছনে আপনি বুঝিয়ে বললেন যে মালটি বুঝিয়ে পেলাম, কিন্তু টাকা কিন্তু গেল না। টাকা কার কাছে গেল? টাকা, এটা ফাইন্যান্সে হলো বা লোন, এটা আসলে লোন হয়েছে। ফ্রিজ এবং টাকার কোনো বিনিময় হয়নি। ফ্রিজ চলে গেল ক্লায়েন্টের কাছে, যেটা বিনিময় হওয়ার কথা, ব্যাংকের কাছে আসার কথা, সেটা কিন্তু ব্যাংকের কাছে আসেনি। তার মানে এটা আসলে ক্লায়েন্টকে সে লোন দিয়ে ফেলেছে। হ্যাঁ। এবার যখন এই টাকাটা ফেরত আসবে, তখন এটার সাথে 10,000 যোগ করে দিতে হবে। তো যোগ করে যেটা দিল সেটা কি কারণে দিল? পকেটে টাকা নাই আর ব্যাংক তাকে লোন দিয়েছে, এই কারণে দিয়েছে। তাহলে এটা কি ব্যবসা হলো? পণ্যের এইখানে যে 10,000 টাকা অতিরিক্ত নিল, এটা আর কি ফ্রিজে কোনো অ্যাড করেছে কোনো কিছু, কোনো কোয়ালিটি অ্যাড হয়েছে? কোয়ালিটি অ্যাড হয়েছে? হয়নি। এই টাকাটা কিসের? এই যে লোনের টাকা, লোনের সুদ। এবং এই 10,000 টাকা 10% যদি ধরি, দেখবেন যে কনভেনশনাল ব্যাংকিং এ যা সেই রেটের। আপনার উত্তরটা পেয়েছেন ইনশাল্লাহ, নাকি? স্যার ওই ওনার প্রশ্নের সূত্র ধরে একটা স্যার স্যার মানে উত্তরটা পাই স্যার। আমার প্রশ্ন হচ্ছে স্যার এটার কোনো অল্টারনেটিভ আছে কিনা, মানে না, কোন অল্টারনেটিভ হলো ইসলাম অর্থনীতি হলো রিয়েল ইকোনমিক অ্যাক্টিভিটিতে যেতে হবে। লোনের এগেনস্টে, কোনো ঋণের এগেনস্টে অতিরিক্ত কোনো কিছু নেওয়া যাবে না। স্যার আমি একটু অ্যাড করবো স্যার ওনার আইডিয়াটা। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। সেটা হচ্ছে যে আমরা যে প্রচলিত এসওডিটা দিই, হ্যাঁ, হুম, 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 এখন আসলে লোকটা যাবে হচ্ছে বিদেশে। হুম, আচ্ছা, যদি সেটা যদি রিয়েল সিচুয়েশন হয়, তাহলে অবশ্যই সে একটা ভিসা কিনছে, হুম, ভিসা পারচেজ করছে 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ টাকা দিয়ে। একটা ভিসা, একটা প্রকৃত লেনদেন আছে, হুম, বৈদেশিক লেনদেন আছে। আমরা যদি হুম। হায়ার পার্চেজ আন্ডার শিরকাতুল মিল্ক করি, বা এটার আমরা যদি যৌথ মালিকানা এটা যদি ভিসাটা কিনি, ভিসাটা যদি কিনি, তাহলে এখানে ব্যাংকের একটা পোর্শন থাকবে, গ্রাহকের একটা পোর্শন থাকবে। হইতে পারে কম বেশি হইতে পারে। শিরকাতুল মিল্কের মধ্যে মুশারাকার মধ্যে কিন্তু 4 প্রকারের মুশারাকা আছে। তো যে কোনো এক প্রকারের মুশারাকার মধ্যে এটা পড়ে যাবে, হ্যাঁ, তার অংশটা কম ভিসা হইতে পারে। ভিসা ভিসা কি কিনা যায়? হ্যাঁ অবশ্যই, ভিসা তো পার্সেজ, এটা যে রিয়েল রিয়েল ইকোনমিক অ্যাক্টিভিটি। সে ভিসা পার্সেজ করেই তো বিদেশে যাচ্ছে, কিন্তু সেখানে কম। ভিসা তো একটা ব্যক্তির বিদেশে যাওয়ার অনুমতিপত্র, বা সেই দেশের অনুমতিপত্র যে আপনি এই দেশে এতদিনের হুম। জন্য থাকতে পারবেন। এটা তো মানে আপনি আহ, আহ, এটা তো এই এমন একটা জিনিস যে উম, ইয়ের মতো, মানে আপনি একটা শার্ট কিনলেন, সেটা অর্ধেক অর্ধেক করে তো ব্যবহার করতে পারবেন না। আপনি একটা পোশাক যেরকম কিনলেন, কিন্তু সেটা তো স্যার, অর্ধেক অর্ধেক করে ব্যবহার হয় না। এটা আহ, সার কিনা না, এখানে এটা একটা পণ্যের মতোই হচ্ছে, যেহেতু আমরা পণ্য আমরা ঠিক না। এটা আসলে যে কাগজ, যেগুলো, হ্যাঁ, যে কোনো কাগজকে ব্যবসার মধ্যে বা পণ্যের মধ্যে আনা যাবে না। যে যেমন শেয়ার, শেয়ার যা আছে, শেয়ার সার্টিফিকেট ইস্যু করে শেয়ার ওইটা বাজারটাই আপনার। ওইটা ওইটাতেই যাচ্ছি। মনে করেন যে হ্যাঁ। একটা কোম্পানি, হ্যাঁ, কোম্পানি কোম্পানি শেয়ার ছাড়লো,
কোম্পানি শেয়ার ছাড়লো, প্রথম যে শেয়ার ছাড়লো সেটা হলো আইপিও, তাই না? আইপিও ব্রোকার হাউসে চলে যাচ্ছে, ব্রোকার ব্রোকার হাউসে চলে যাচ্ছে, হ্যাঁ। তো এইখানে সেকেন্ডারি শেয়ার, সেকেন্ডারি যে শেয়ার, এইটা আসলে একটা কাগজ না, এটা কিন্তু টাকা। এই এই টাকাটা আপনি বাজারে কেনা বেচা করছেন, টাকার বিনিময়ে টাকা। এটা নিয়ে আসলে প্রশ্ন আছে, এটা আমি আহ, বৈধ মনে করি না। এখানে এটা এখন এটা তর্কেও যাব না আমি এখন, কিন্তু এটা আপনার কাছে, আপনাদের কাছে এটা প্রশ্ন থাকলো যে আমি প্রশ্ন করলাম যে এটা আসলে টাকা থেকে টাকার যে বিনিময় হচ্ছে, এটা হয় কিনা। আর একটা, আরো আরো ব্যাংকের জন্য আরেকটা খারাপ থাকে, এটা কোম্পানি তো তাও একটা বস্তু থাকে, হুম কোম্পানির কিন্তু একটা ফিজিক্যাল, এটা ফিজিক্যাল একটা আহ, বিষয় থাকে, তাই না? সেটা এই সেকেন্ডারি আইপিও পর্যন্ত ঠিক আছে, যদি কোম্পানির সাথে সরাসরি লেনদেন হতো তাহলে ঠিক আছে। কিন্তু এটা যদি ব্যাংক হয়, ব্যাংকের শেয়ার প্রথমেই টাকা, ব্যাংকে যে শেয়ার কিনছেন সেটা টাকা দিয়ে টাকা কিনছেন। তো এটাও আসলে আমার কাছে বৈধ মনে হয় না। এটা এটা নিয়ে এখন আপনারা কি মনে করেন, এটা আপনারা একটু আলোচনা করবেন, এবং আলোচনা থাকবে, এটা এটা আমাদের আলোচনার বিষয়ে একটা টপিক হিসেবে থাকলো। হুম। তো আর কিছু আপনাদের মানে আমাদের আশাবাদী আমরা কিভাবে কাজ করতে পারি, কিভাবে আলোচনা করতে পারি এই বিষয়ে যাই। মানে আমরা, আমি আমার যে প্রস্তাব যে আপনাদের আজকের যে প্রথম একটা ওয়ার্কশপ করছি, আমার উদ্দেশ্য হলো কিছু লোককে সচেতন করব। সচেতন করার জন্য আমরা কি কর্মপদ্ধতি বা আমরা জানার জন্য কি করতে পারি, এরকম কিছু মতামত আপনাদের কাছ থেকে আশা করছি। স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি, জি বলেন। বাই মোরাবাহা নিয়ে স্যার আপনি যেটা বললেন একটু আগে, এটা হচ্ছে কোনো ইন্টারেস্ট দিতে পারবে না, মানে আমি 10,000 টাকা দিলাম, 1 লাখ টাকা দিলাম, 1,10,000 টাকা নিতে পারবো না আমি। একটু আগে যেভাবে দেখাইলেন আর কি স্যার, হুম ব্যাংক হুম হুম সাপ্লায়ার আর একটা যেভাবে ক্লায়েন্ট দেখালেন আর কি, হুম হুম তো হুম হুম। সেই ক্ষেত্রে ব্যাংকের ইন্টারেস্টটা কোথায় আসলে, ব্যাংকের স্বার্থটা কোথায়? আমি যদি বাই মোরাবাহার ক্ষেত্রে ধরি, তাহলে ব্যাংকের ব্যাংক স্বার্থ তো, কি আসলে? ব্যাংক আপনার ব্যাংক তো ইসলামী এমনিতে নাম এমনিতে দিয়ে, একজন মানুষকে টাকা দিবেন ব্যাংক বা তো client দিবেন। ইসলামী নাম দিয়ে লোনটাকে, লোন আর ইন্টারেস্ট শব্দটাকে শুধু চেঞ্জ করেছে, এছাড়া তো কিছু হয়নি। আপনাকে ইনভেস্ট করতে হবে, ব্যাংক ইনভেস্ট, ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট থেকে রেশিও, রেশিও অনুযায়ী, কিন্তু ইন্টারেস্ট হলো রেট, রেট, পার্সেন্টেজ, এইটা থেকে পুরোই বেরোতে হবে, আপনি লোন সিস্টেম থেকে বেরোতে হবে, তাহলে তাছাড়া তো ইসলামী ইকোনমিক্সে ঢুকতেই পারবেন না। ইসলামিক ইকোনমিক্সের বিষয় হলো প্রোডাক্টিভ ইকোনমিক অ্যাক্টিভিটিতে যেতে হবে, সরাসরি আপনি শ্রম মেধা দিয়ে ঝুঁকি নিয়ে আপনি কাজ করে টাকা ইনকাম করবেন, মানে ব্যবসা করবেন। বেচা কিনাকে হালাল করা হয়েছে না? তো বেচা কিনা থাকতে হবে, তো আপনি ঋণ দিয়ে এই অতিরিক্ত যেটা নিবেন, এই ইন্টারেস্ট তো অতিরিক্ত, এটা তো নিলে আপনার মানে আমরা চিন্তা করছি যে গোটা পৃথিবী এভাবে যেভাবে চিন্তা করছে, আপনি যদি সেভাবে চিন্তা করেন তাহলে ইসলামের এই সিস্টেমটা বুঝতে পারবেন না। ইসলাম বলছে যে বেচা কিনা, আল্লাহ বলছে বেচা কিনাকে হালাল করা হয়েছে, এখান থেকে হালাল কাজ করতে হবে। লোনে যে, লোন তো হলো খুব মজার জিনিস, মানে আপনি একজনকে দিলেন, কোনো ঝুঁকি নাই, আপনার যে টাকা দিচ্ছে তার কোনো ঝুঁকি নাই, তা একজনের কাছে মাইনাস হচ্ছে আর একজনের কাছে প্লাস হতেই থাকবে, যার টাকা তার প্লাস, আর যার টাকা নাই, যে ঋণ নিচ্ছে তার সব সময় মাইনাস। এটা তো খুব মজার জিনিস, যার টাকা বেশি তার সে সবাইকে ঋণগ্রস্ত করে ফেলবে সবার, তারপরে মর্টগেজ যেটা হবে সেই সম্পদ নিজের নামে করে ফেলবে, এবং গোটা সম্পদ আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে, সব ওই মর্টগেজ থেকে অন্যের সম্পদ হয়ে যাচ্ছে, আমার ইকুইটিটা কমে জিরো মাইনাস হয়ে যাচ্ছে। এখান থেকে তো বেরোতে হবে, ইকুইটি ভিত্তিক প্রত্যেককে সম্পদের মালিক হবেন আপনি। যে ইনভেস্ট যখন করবেন তখন আপনি তো একটা সম্পদের মালিক হচ্ছেন, অংশীদার হচ্ছেন, এই অংশীদার ব্যবস্থায় যেতে হবে, ধার নিয়ে কোনো কাজ করা যাবে না তো। আর ধারের বিষয়ে তো আরো আমি আজকের কয়েকটা আয়াত নিয়ে এসেছি, তাই না? ধারের বিষয়ে আয়াত আছে দেখেন, এই যে বেলাল ভাই কিন্তু কয়েকটা কথা বলে ফেলেছে, তাই না? অর্থনৈতিক উনি যে কথাগুলো বলেছেন এই ইসলামী অর্থনীতির বিষয়ে, সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওই বিষয়গুলো জানতে হবে। ওই বিষয়ে আমি অবশ্য আলোচনা করিনি, বেলাল ভাইকে ধন্যবাদ যে ওই বিষয়গুলো আলোচনা করলেন। তাছাড়া তো আমার বক্তব্য অনেক দীর্ঘ হয়ে যাচ্ছিল। স্যার এই তাহলে কি হলো। হুম। ইসলামিক যে আমরা যে মোরাভাগ করতেছি, এটা তো তাহলে আমরা ইসলামিক হচ্ছে না,
না, তাহলে ইসলামিক অসম্ভব, ওয়েটা অসম্ভব। কোনটা স্যার? স্যার আদৌ কি ওই কোনো ওই এটা ইনভেস্ট, মানে ইনভেস্ট। আমাদের হচ্ছে কিনা, মানে আপনার আমাদের ব্যাংকিং সিস্টেম হচ্ছে কিনা কোথাও? না, 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 হচ্ছে না তো। আপনাকে তো প্রথমে সচেতনতা বাড়াতে হবে। আপনি মনে করেন, আপনি যে ব্যাংকিং চাকরিটা করছেন, আপনাকে যে ট্রেন আপ করেছে, আপনাকে কি কখনো মানে স্যার ইনভেস্টমেন্ট কি আমরা বোঝানো মানে হয়েছে? ব্যাংকিং এর ক্ষেত্রে এটা কোনো, ব্যাংক তাহলে কি জি, ব্যাংকের ক্ষেত্রে কোনো প্রয়োগই দেখতেছি না আমরা? না, 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 মানে ব্যাংকিং ইসলামিক ব্যবস্থা, অর্থনীতি। ইনফ্রাস্ট্রাকচার পরিবর্তন করতে হবে। আপনার এমপ্লয়ি পরিবর্তন করতে হবে। আপনার ফর্ম চেঞ্জ করতে হবে। আপনার বিল্ডিং এর ফর্ম চেঞ্জ করতে হবে। আপনি এসি রুমে টেবিল চেয়ার, আপনার গেট আপ, তারপরে সেট আপ, সবকিছু এমন যে আপনি কিন্তু লোন দেওয়া ছাড়া আর লোনের হিসাবপত্র করা ছাড়া অন্য কোনো কাজ করতে পারেন না। আপনাকে কি করতে করা উচিত? আপনি মনে করেন আপনাকে নিয়োগ দেওয়া হলো যে আপনি হয়তো ইঞ্জিনিয়ার, বুয়েট থেকে ইঞ্জিনিয়ার। সে কোন বিষয় ইঞ্জিনিয়ার? হয়তো সিমেন্ট বা লোহা, এই টাইপের কারখানায় কাজ করার জন্য সে পারফেক্ট একজন ইঞ্জিনিয়ার। তো মনে করেন যে কোনো একটা রড কোম্পানিতে অথবা কোনো একটা সিমেন্ট কোম্পানি আমরা জয়েন্ট ভেঞ্চারে কাজ করছি। ওই ব্যাংকটা ওই কোম্পানির শেয়ার কিনে নিল। তাহলে ওদের সাথে ওদের যখন শেয়ার কিনে নেওয়া হলো বা ইনভেস্ট হলো বা ভেঞ্চার ক্যাপিটাল হলো বা ইকুইটি কিনে ফেললাম, ওদের ডিরেক্টরের মধ্যে আমাদের ডিরেক্টর ঢুকে যাবে, তাদের এমপ্লয়ের মধ্যে আমাদের এমপ্লয় ঢুকে যাবে। ঢুকে যাওয়ার পরে ওইখানেই তাদের অফিস হবে। ওইখান থেকে মানে টোটালি তো ওই কারখানাটা দুই ভাগ হয়ে গেল। দুই ভাগ বলতে দুই ভাগ না, দুইটা অংশীদার হলো, একটা ব্যাংক আর একটা মূল কোম্পানি যারা মালিক। তারা দুইজন মিলে এই যে ব্যবসাটা করছি, ব্যবসা করে আমাদের আমাদের ব্যাংকের ভাগটা আমরা নিয়ে চলে আসবো, এই রেশিও অনুযায়ী নিয়ে চলে আসবো। তারপরে আমরা মনে করেন ওখানে 100 কোটি টাকা বিনিয়োগ করেছি, ঠিক আছে? 100 কোটি বিনিয়োগ করেছি। এই 100 কোটি থেকে যে টাকাটা আসছে সেটা এবার ডিপোজিটর, ব্যাংকের কর্মকর্তাদের বেতন, সবকিছু এখান থেকে কিন্তু দিয়ে দেওয়া হবে। এইটাই হলো সিস্টেম। কিন্তু আপনি 100 কোটি টাকা লোন দিচ্ছেন, লোন দিয়ে সেটা 110 কোটি টাকা হলো পরের বছর, পরের বছর 110 কোটি টাকা হলো। ও কিন্তু আর এই ঋণ জীবনে শোধ হবে না, মানে তোমার এই ঋণ কোনোদিন শোধ হবে না। এই সিস্টেমে চলে গেছে। এই কারণে তো এই যে 97% আজকাল হলো ডিফল্টার অথবা ব্যাড অ্যাসেট কেন হয়েছে? আপনি ঋণ দিতেই আছেন। আজকে যদি আপনি সত্যিকারের ইনভেস্ট করতেন, তাহলে কোনো ব্যাংক কি দেউলিয়া হতো? বা ব্যাংক কি এই খারাপ অবস্থায় আসতো? আসতো না। আপনি সব জায়গায় ঋণ দিয়েছেন মুনাফা পদ্ধতি, এই মানে ওই একটা নাম কা অস্তে, ঠিক আছে? এটা তো হয় না। মুদারাবা পদ্ধতিতেও দেয়, আমি মুদারাবা পদ্ধতিও আমি দেখেছি, কিন্তু সেখানে রেট বসানো থাকে। এইভাবে সুন্দর করে রেট বসানো আছে। তো ভাই, মুদারাবা পদ্ধতিতে আপনি রেট বসালেন কিভাবে? এগুলো হচ্ছে না, মানে ইসলামী ব্যাংকিং বলে কিছুই হচ্ছে বলে আমার জানা নাই। আপনার ঋণ দিচ্ছেন যখনই লোন, লোন যদি নাম চেঞ্জ করে ইনভেস্ট করা হয়েছে, শুধু নাম চেঞ্জ করে। আপনার আপনার যে সফটওয়্যারের হিসাবের মধ্যে এরকম কিছু দেখেছেন যে রেশিও দেখেছেন কি? যারা যেই হেড অফিসেও কাজ করেন অথবা ব্রাঞ্চে কাজ করেন, রেশিও দেখেছেন যেখানে আমি ইনভেস্ট করেছি? আর রেশিও দেখবেন কিভাবে? আপনি তো আপনার যে গেট আপ, সেট আপ, ফর্ম, মানে ইনফ্রাস্ট্রাকচার, এটা তো আসলে ব্যবসায়িক ইনফ্রাস্ট্রাকচার না। যার কারণে আমরা কিন্তু ব্যবসা করতে পারছি না। তো ব্যবসা করতে গেলে ব্যবসাটা বুঝতে হবে। এখানে বারবার আমাদের মাথায় কিন্তু লোনটা চলে আসছে, মনে হচ্ছে যে আমি যদি লোন না নিতে পারি তাহলে তো চলতে পারবো না। না, ঋণ মুক্ত থাকতে হবে। আমরা আরো সেমিনার করব, আরো এই ওয়ার্কশপ করব, আরো স্পষ্ট হওয়ার চেষ্টা করব। তো এ ওই বিষয়ে হুম, আমার আইডিয়াটা পুরোটা শেয়ার করতে পারিনি ওই ইয়ার সাথে, মশারাকার বিষয়ে যেটা বলছিলাম আর কি, বিশেষ করে যারা বিদেশি, বিদেশে ভিসা, কাজ করতে। ভিসা, ভিসা, হ্যাঁ, ভিসা বা আকামা বলে, বা ওয়ার্ক পারমিট বা পারমিশন। ওয়ার্ক পারমিট বলে, হ্যাঁ। তো এই সমস্ত বিষয় আসলে ওনাকে তো এসওডির ব্যাপারে কথাটা আসছিল। তো হুম, হুম, হুম। আইডিয়া আর কি কতটুকু ভাইয়েবল এটা আপনারা বিচার করবেন। সেটা হচ্ছে যে মনে করেন আমি আপনি যে এসপিএসএম আইডিয়াতে তার থেকে এটা বিচারা পারচেজ করে ব্যাংক, এবং সে যদি নিজে দুজনের অংশীদারিত্বে পারচেজ করে। আচ্ছা, আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। আমাদের আমাদের মাইন্ড সেট আপটা, ওই যে বললাম, মাইন্ড সেট আপটা লোন ভিত্তিক হয়ে আছে, হ্যাঁ। যার কারণে আপনি যেটা বলছেন সেটা পারচেস করার কথা বলছেন,
পারচেস। এই পারচেসটা হলো মুরাবাহা। হ্যাঁ, মুরাবাহা বা আপনার কি যেন এইচপিএসএম, তাই না? এইচপিএসএম, এগুলো হলো কি? এগুলো হলো সাজানো। হ্যাঁ, সাজানো, সাজানো ব্যবসা। ব্যবসা এটা প্রকৃত ব্যবসা না। আপনার পণ্যটাকে, পণ্যটাকে আপনি কিনতে হবে, পণ্যটাকে কিনে মালিক হতে হবে। তো স্যার মালিক হয়ে, আমি তো স্যার মালিক হয়ে আপনাকে বাজারে বসে থাকতে হবে। এটা ব্যবসা। এটা তো পণ্য কিন্তু না, আপনি তো এটা এই ভিসাটা একটা পণ্য। এটা একটা মনে করেন যে একটা, আমি যদি মেশিনারি গুডস হিসেবে ধরি, তাহলে এটা একটা মেশিন, যেটা টাকা ইনকামের একটা মেশিন। হুম, সে এটা নিয়েই তার ইনকাম করবে এবং ধীরে ধীরে পরিশোধ করবে। তাহলে তার মালিকানা লিজ হিসেবে বুঝছি। কাউন্ট করি, তাহলে আস্তে আস্তে ডিমিনিশিং মুশারাকা, যেটা ডিমিনিশিং ওইটাই মুশারাকার ওইটাই 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 পদ্ধতির সমস্যা। মাধ্যমে ব্যাংকের মালিকানাটা কমে যাবে, ব্যাংক হুম, তার যে লিজের অংশটা পেয়ে যাবে, হুম, এবং ওই পুরোপুরি ভিসার মালিকটা হয়ে যাবে যে ভিসা হোল্ড করে সে। ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পেরেছি আপনার কথা। আপনি তো যে এক্ষেত্রে আকামা, ওই এই আকামা এসওডি, বানা, স্যার আকা, এসওডি হ্যাঁ কিউ এসওটি, কিউ বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। কিউ আপনি আকামা এইভাবে লিখলাম, তাই না? AKAMA লেখা হলো। কিউ কিউ স্যার। হ্যাঁ, AQ, আচ্ছা, AQ, এ AQ, আচ্ছা। তো এটা আমার এইটা, আইডিয়া, আমার আসলে এইটা নট। এইটা এটার সাথে ওই যে কস্ট প্লাস প্রফিট, মানে ওই না, এটা সিস্টেমে আপনি মুরাবাহাতে যাবেন। যাবো না স্যার, স্যার মুরাবাহাতে যাবো না, সেটা আমি এসপিএসএম আচ্ছা, আইডিয়া, বুঝছি, বুঝছি। এসপিএসএম আইডিয়া। আপনি এইচএফএসএম আইডিয়াতেই যাচ্ছেন। এইচপিএসএম এও আপনার যে পারচেস করলেন, হ্যাঁ, পারচেস করলেন কার কাছ থেকে? মনে ওই করেন এটা দেশের কাছ থেকে, বুঝলাম, বিদেশ দেশের কাছ, বিদেশে ওই, বিদেশ থেকে। হুম, হ্যাঁ বিদেশ থেকে কিনলেন, পারচেস করবো। পারচেসটা করলেন, ঠিক আছে। এবার ঢাকা বিক্রি থেকে করবেন পারচেস এখানে। বিক্রি করবো বিশা সরকারের কাছে দিয়ে যাবে। এখানে ওর পকেটে যদি টাকা থাকতো, ওর পকেটে যদি টাকা থাকতো, এটা মনে করেন 5 লাখ টাকা, তাই না? 5 লাখ। 10 লাখ টাকা ধরে, তাহলে ওর পকেটে যদি টাকা থাকতো, তাহলে পরে আহ, ও এই নিজেই এই টাকাতেই কিনতো, তাই না? 5 লাখ টাকাতেই কিনতো। কিন্তু আপনিও কিনছেন 5 লাখ টাকাতে। তারপরে ওই এটার সাথে আপনি যোগ করবেন কনভেনশনাল যে রেট, ওই রেটই তো যোগ করবেন। যোগ করার পরে তাকে বলবেন যে তোমার ঋণ হয়েছে এত টাকা, তাই না? 5 লাখ। এটাও তো করা যায়, এটাকেও তো একটা রেশিওতে হিসাব করা যায়, তাই না স্যার? একটা রেশিও করা যায় না? আমি মনে করেন যদি প্রফিটের পার্সেন্টেজ হিসাব না করে, যে এখানে এখানে যে বিজনেসটা হচ্ছে, এটা একটা সাজানো বিজনেস হচ্ছে, আমি বলতে চাচ্ছি। এই সাজানো বিজনেসে, বিজনেসটা ওই যে আপনার শনিবারে মাছ ধরা নিষেধ, তো শনিবারে মাছ, সেটার মধ্যে সাজানো জিনিসটা করা যাবে না ভাই। আপনি পণ্য বিক্রি করে বাজারে যাবেন, বাজারে যে কে আমার মাল কিনবে কিনো, বাজারের সাথে ওঠানামা হবে। এটা কি বাজারে ওঠানামা হবে? হবে না। সবই না, নির্ধারিত। হ্যাঁ স্যার, আর হচ্ছে জিনিস তো মানে যে বিচারও ও, কিন্তু একটা, না, স্যার বিচারে এই একটা জিনিস মার্কেট আছে না? আরেকজনের কাছে লাভে বিক্রি করতে পারবেন। না, স্যার বিচারের তো একটা মার্কেট আছে স্যার, এটা এটা কিন্তু ক্রয় বিক্রয় হচ্ছে, যে এটা মনে করেন ইটালির অমুক অমুক ওয়ার্ক বিচার দাম এত টাকা এত টাকা, হুম, মানে কেউ কেউ কমে বিক্রি করতেছে, কেউ বেশি বিক্রি করতেছে, কারোর কাছে সুবিধা বেশি, কারোর কাছে সুবিধা কম। হ্যাঁ, হুম, এর হুম। কিন্তু একটু আইডিয়া আছে, মানে এটার মধ্যে কিছুটা ভাইবল আর কি, আমার কাছে এরকম মনে হইলো, এই জন্য বললাম আর কি। মনে মানে হলো এটা আসলে ঋণের মতোই হবে। এটা ঋণ, ঋণের একটা মানে কাছাকাছি জিনিসে চলে যাবে, হয় ঋণ। কারণ আপনি ওই ওটা আঁকামাটা কিনবেন, কিনে সব টাকা দিতে পারছে না, এই জন্যই তো আপনার কাছে আসছে। তখন আপনি এই বললেন যে আমি সে একটা কিন্তু একটা অংশীদার তো আছে। হুম, সে 2 লাখ টাকা দিল, ব্যাংক দিল 3 লাখ টাকা। হ্যাঁ ঠিক দিল। আছে। দেওয়ার পরে এটা নিয়ে তো এই দুইজন মিলে যদি ব্যবসা করতো, যে এটা আরেকজনের কাছে বেচবো, তাও একটা হতো যে ঠিক আছে আমরা ব্যবসা করছি, ও ওর কাছেই বেচবেন এবং সেটা এই রেটেই বেচবেন, সেই রেটটা হলো কনভেনশনাল রেট। এটা ব্যবসার মধ্যে যাবে। আচ্ছা, এটা এই প্রশ্নটা থেকে গেল। এটা স্যার স্যার লিজ ফিনান্সিং তো তাহলে স্যার, আপনার মতে এটা লিজ ফিনান্সিং তো অবৈধ হয়ে না, যাবে না? অবশ্যই অবশ্যই, এটা লিজ সাজানো, যত রকমের সাজানো ব্যবসা, এগুলো থেকে বেরোতে হবে। ফিনান্সিংটাও তো তাহলে সাজানো অবৈধ ব্যবসা হয়ে থেকে বেরোতে হবে। আপনার সরাসরি একজন ইসলামী ব্যাংকিং এর একটা বৈশিষ্ট্য কি বলেন তো? ইসলামী ব্যাংকিং এর এই বাই মুরাবাহার ক্ষেত্রে একটা কবজ বিশেষ বৈশিষ্ট্য আছে। কবজ মানে পণ্যকে জব্দ করতে হবে, পজিশনে রাখতে হবে। যে কোনো বৈশিষ্ট্য হলো যে কোনো মাল পাওয়া যায়। অস্তিত্ব,
শীল এবং কপি করা পাওয়া যায়। যায়, এটা হলো বৈশিষ্ট্য, যে কোনো মাল পাওয়া যায়। হ্যাঁ, যে কোনো মাল পাওয়া যায়, কিন্তু ব্যাংকে টাকা ছাড়া কিছু নাই। টাকা ছাড়া কিছু নাই। এটা সত্য কিনা বল? ব্যাংকে যে কোনো মাল পাওয়া যায়, কিন্তু টাকা ছাড়া কোনো কিছু নেই। সত্য না মিথ্যা? আপনি যা বলবেন তাই আপনাকে দিবে, কিন্তু টাকা ছাড়া কিছু নাই। আছে? এটা সত্য না মিথ্যা একজন বলেন। আর না, সবকিছুর সাথে তো টাকা অবশ্যই জড়িত আছে। ব্যাংক হুম হুম টাকার হুম। মূলত টাকার বিজনেস। টাকার বিজনেস তো, টাকার বিজনেস, টাকা দিয়ে টাকা যেটা, সেটা কিন্তু আসলে ইসলামী ব্যাংকিং হবে না। কারণ আপনি সোনা, এবার হাদিসে যদি আসেন তাহলে হাদিসে আরো একটু বিস্তারিত অনেকগুলো আছে, আমি কিন্তু হাদিসে যাইনি। যেমন হাদিসটা এরকম যে আপনি সোনা এবং রূপার বিনিময় করতে পারবেন। হুম, এটা কম বেশি করতে পারবেন, কিন্তু যদি নগদ না হয় তাহলে বাকিতে সোনার বিনিময়ে অতটুকু সোনাই দিতে হবে, রূপার বিনিময়ে অতটুকু রূপাই দিতে হবে। এটা সেম পণ্য, সেম পণ্য সেম হলে পণ্য বাকিতে হলে, বাকিতে হলে অবশ্যই সেম পণ্য দিতে হবে। মানে নগদ এবং বাকির মধ্যে, নগদ এবং বাকি, একদম সূত্র, নগদ এবং বাকির মধ্যে অ্যামাউন্ট সমান হতে হবে। বিপরীতটা তাছাড়া হচ্ছে রিভাল ফদল, বিপরীতটা হচ্ছে রিভাল ফদল, একদম হ্যাঁ নিষিদ্ধ পদ্ধতি রিবা। হ্যাঁ, তো আপনার সূত্র হলো নগদ সমান সমান বাকি হতে হবে। এই বাকিতে সামান্য কম বেশি বৃদ্ধি হলেই, সামান্য বৃদ্ধি হলেই সেটা ইন্টারেস্ট হবে, এবং চেঞ্জ, কোনো প্রকার চেঞ্জ হবে না। হুম, যেমন সোনা, যেটা সোনার যত টুকটুকি হতে হবে, কম বেশি করা যাবে না। এটাই হলো বিষয়। তো আমার মনে হয় অনেকেই বিরক্ত হয়ে গেছেন এবং ক্লাস শেষ করা উচিত। একজন আর কেউ বলবেন? শুধু তো বেলাল ভাই কথা বললো, শাইলা ম্যাডামকে পেয়েছি। শাইলা ম্যাডাম একটু বলেন, আপনার কথা শুনে আমরা ক্লাসটা শেষ করে দিব। শুনতে পাচ্ছেন? আর কেউ বলবেন? সালাম অন্য স্যার। কেউ? হ্যাঁ, সালাম স্যার। ওয়ালাইকুম স্যার, আসসালাম, বলেন। স্যার আরো আর দীর্ঘ প্রশ্ন করেন না এখন, শুধু একটু মন্তব্য করেন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, দীর্ঘ সময় দিয়ে ওয়ার্কশপ করার জন্য। হুম। আর আজকের ওয়ার্কশপে স্যার আপনার আপনার বক্তব্য আর বেলাল ভাইয়ের বক্তব্যের মধ্যে অনেক কিছু জানতে পারলাম, শিখতে পারলাম। অসংখ্য ধন্যবাদ স্যার। আর এটা কন্টিনিউ কন্টিনিউ করব, কন্টিনিউ করব আমরা, এই দেন আরো ওয়ার্কশপ করব। স্যার, আপনার হুম প্রশ্ন এই, আপনার বক্তব্য থেকে বুঝতে পারলাম আমরা যা ব্যাংকিং করতেছি হুম। এখানে বাস্তবে কিছুই আমরা মানে গ্রাহকের সাথে প্রতারণা করতেছি, আল্লাহর সাথে আমরা কি করতেছি। জি, হুম। এটা মনে রাখতে হবে। কারণ এই জীবনটা এখন একটাই, এখান থেকে ফিরে যখন এখন যাব স্যার তখন আমার কিন্তু আমাদের উম, আমার প্রশ্ন হচ্ছে স্যার, আমাদের এই ব্যাংকে যে শরিয়া বুট আছে, তো হুম। শরিয়া বুট যেহেতু আছে, আমরা তো কাস্টমারদেরকে শরিয়া বুটের মাধ্যমে আমরা ওদেরকে ওদেরকে আস্থা অর্জন করতেছি। এই ক্ষেত্রে আমাদের শরিয়া বুটের মূল উদ্দেশ্য কি হওয়া দরকার উচিত স্যার? আসলে আমিও তো ওখানে ছিলাম, বা আমি তো ছিলাম মুরাকিব বা অফিসার হিসেবে, অডিটর হিসেবে ছিলাম। তো আসলে এই বিষয়ে আমি মানে মন্তব্য করতে চাচ্ছি না। আমাদের উচিত, আমরা প্রত্যেকে ব্যক্তিগতভাবে আমাদেরকে বিচারের সম্মুখীন হতে হবে। আল্লাহ আমাদের কোরআনে কি বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু সাল্লাম হাদিসে কিভাবে ব্যাখ্যা করেছেন, এই জিনিসগুলো আমরা জানবো। এবং আমাদের জীবনে আমরা, আমাদের যতটুকু হায়াত আছে, যে কোনো সময় আমাদের মৃত্যু। আপনার কলিগ, আপনার পাশে যে কলিগ কাজ করতো, সেই কলিগ অনেকেই মারা গেছে না? আপনি যাদের সাথে বন্ধুত্ব করেছেন, এই যে করোনার মধ্যে আমাদের অনেক কলিগ মারা গেছে, তাই না? হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে। আমাদের কিন্তু পৃথিবীতে বেশি দিন হায়াত নাই, যে কোনো সময় মৃত্যু চলে আসবে।
এই মৃত্যুটাকে ভয় করব, আল্লাহকে ভয় করব, পরকালীন স্বার্থে আমরা কিন্তু একত্রিত হতে হবে। এখানে আসলে কোনো প্রকার ইগো এবং কোনো প্রকার মিথ্যার মধ্যে আমরা থাকতে চাই না। আমরা চাই যে আমরা সত্যিটা জানবো এবং যতটুক পারি অন্তত প্রথমে সচেতন হওয়া, আর এই চেষ্টা করা। আল্লাহর কাছে বলতে পারবো যে আমি অন্তত তো কিছুই জানতাম না, চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি। যখন জানবেন, জেনে ফেলবেন, কোরআন আপনাকে কিন্তু একটা আলো দেখাবে, এবং সে আলো দেখাবে এবং আপনাকে একটু উৎসাহিত করবে। কোরআনই আপনাকে পথ দেখাবে, শুধু পথ দেখাবে না, কোরআন এমন একটা জিনিস, এটা আপনাকে পরিচালিত করবে। কোরআন কারণ এটা আল্লাহর একটা বিধান, একটা তো এটার সাথে কানেক্টেড যখন হবেন, তখন আপনি এগিয়ে যাওয়ার শক্তি পাবেন, মানে ইমানি চেতনাটা আপনার বাড়বে। তো আমি আশা করব সবাই আহ, এই গ্রুপে, আমাদের যে গ্রুপ আছে সেখানে আমি মানে সেখানে বলবেন যে আমরা একটা আলাদা গ্রুপ করে আমরা এটা জানার চেষ্টা করব, এবং কিছুদিন পর পরই আমরা একটা ওয়ার্কশপ করব। এই জিনিসটা যখন আমাদের মাথায় পরিষ্কার হয়ে যাবে, তখন ইনশাল্লাহ আমরা সামনের দিকে এগোতে পারবো। তো সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাস বা ওয়ার্কশপ এ পর্যন্তই। আহ, ভবিষ্যতে আমরা আশা করি সবাইকে সঠিক বুঝ দান করুক, সঠিক ঈমান দান করুক, এবং আমরা যাতে সত্যের পথে, ন্যায়ের পথে থাকতে পারি, সেই জন্য আমরা চেষ্টা করব। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য এবং সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।